এটা ইমানের সংকট। আমরা সবাই কলমা পড়ি, কিন্তু কেউ পৃথিবীতে কলমায় নাই। এটা শুনতে খুবই বিশ্রী লাগতেছে, শুনতে আমারও বলতে কষ্ট লাগতেছে, কিন্তু আল্লাহর অলিগণ ছাড়া কেউ কলমাতে নাই। কলমা অক্ষরটা লিখলেই, উচ্চারণ করলেই কলমা হয় না। মুসলিম দাবি করলেই কেবল মুসলিম হয় না। তাহলে কেন, এই ব্যাখ্যাটা আমাদের সবার জানা দরকার, আমাকেও প্রশ্ন করা দরকার। আপনি সবাইকে কেন অমুসলিম ঘোষণা করলেন? অমুসলিম ঘোষণা করা, কাফের ঘোষণা করা প্রায় একই কথা। এটা ঘোষণার ব্যাপার না, এটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না, এটা হচ্ছে বাস্তবতা। আরেকটা দিকে আমরা সংকটে আছি, পৃথিবীর 800 কোটি মানুষ, এটাকে সংকটও বলা যায় না, সংকট ক্ষুদ্র জিনিস এটার তুলনায়। আমরা কেউ মানুষ নই। আমরা মানব সত্তা হারিয়ে ফেলেছি, জীবনের সত্য হারিয়ে ফেলেছি। আমরা দৈহিকভাবে বা বায়োলজিক্যালি, মেডিকেলি মানুষ হতে পারি, তো আমরা কেউ মানুষ নই। তাহলে আমরা কি? আমরা মানবতার শত্রু, আমরা নিজের জীবনের শত্রু, আমরা স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু। আমরা তাহলে কি কুকুর হয়ে গেছি, শুকর হয়ে গেছি? না, কুকুর শুকর হলে ভালো ছিল। আমরা এখন বর্তমানে পৃথিবীর প্রতিটি মানুষ, আল্লাহর বিশিষ্ট অলিগণ ছাড়া প্রতিটি মানুষ যে লেভেলে গেছি আত্মিকভাবে, যেটা কাউকে কাউকে যদি আমি বলি কুকুর হয়ে গেছে, তাহলে কুকুরের অপমান হবে। শুকর বললে শুকরের অপমান হবে। শুকরের নাপাকিত্বকে ম্লান করে দিবে। তো এই দুইটা বিষয়, একটা হচ্ছে 800 কোটি বা 1000 কোটি বা যত মানুষ হোক, আমরা পৃথিবীতে প্রতিটি মানুষ নিজের জীবনের সংজ্ঞা হারিয়ে, মানব সত্তা হারিয়ে, মানে বস্তুবাদী সত্তায় পরিণত হয়ে গেছি। মানব সত্তা বস্তুবাদী সত্তা সম্পূর্ণ বিপরীত জিনিস। অপরদিকে আমরা ইসলাম দাবি করি, মুসলিম দাবি করি, পীর আলেম দাবি করি, কিন্তু আমরা ইসলাম সম্পর্কে মানে জিরো লেভেলের এলেমেও নাই। আমাদের দাবিটা নিজের দিক থেকে ধোঁকা নয়, কারো দাবি ধোঁকা নয়, কিন্তু অজ্ঞতাজনিত কারণে, আসল ইসলাম না থাকার কারণে আমাদের ইসলাম দাবিটা মিথ্যা। তো এই বিষয়টাকে অবশ্যই চ্যালেঞ্জ করা উচিত আমাকে। তো আমি নিজে আনসার দিচ্ছি, অনেক দিক রয়ে গেছে ইসলামের। একটা মানুষ ইসলামে আসার, ইসলামে দাখিল হওয়ার সূত্রটা হচ্ছে কলেমা। এখন কলেমায় আমি কি গ্রহণ করলাম, কি বর্জন করলাম, কিসের পক্ষে গেলাম, কিসের বিপক্ষে গেলাম, এটা যদি আমি না বুঝি, আমি কলেমা পড়লেও মুসলিম না। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহর নূর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের সামনেও কলেমা পড়ে মুসলিম দাবি করার, ইমানদার দাবি করার পরেও আল্লাহ তাআলা সেটা নাকচ করে দিয়েছেন। কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যে তোমরা, হে আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন, তারা আপনার সামনে কলেমা পড়ে ইমানদার দাবি করছে, কিন্তু তাদের কলবে ইমান পৌঁছে নাই। তারা উচ্চারণ করছে, কিন্তু শুধু এই উচ্চারণেই কেউ ইমানদার হয় না, তারা ইমানদার নয়। তারা কেবল বাহ্যিক কবুল দেখিয়েছে, যেটাকে আত্মসমর্পণ বলা চলে, কিন্তু ইমানদার বলা চলে না, ইমানদার বলা যায় না। লাম তুমিনু, ইমানদার নও, আল্লাহ স্বীকার করেন নাই, কিন্তু অফিসিয়ালি ইনারা সাহাবী। কারণ আল্লাহ হাবিবের সামনে আল্লাহ হাবিবকে দেখে কেউ যদি ইমান আনে, মুসলিম দাবি করে, কলমা পড়ে, অফিসিয়ালি সাহাবী হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে সাহাবী দূরের কথা, মুসলিমও স্বীকার করে, ইমানদারও স্বীকার করেন নাই। ইমানদার না হলে মুসলিমও হতে পারে না। তো এই আয়াতে যে মুসলিম আছে, সেটার অর্থ ইমানদার মুসলিম নয়, সেটার অন্য আবেধানিক অর্থ আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে এক এক জায়গায় এক এক শব্দকে এক এক অর্থে ব্যবহার করেছেন, সম্পূর্ণ বিপরীত অর্থ বিভিন্ন শব্দ আছে। সেটা বুঝতে হয় মানে এলেমের মাধ্যমে। তো এভাবে যেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুসলিম দাবি করেও মুসলিম হতে পারছে না অনেকেই। আর এখন তো, তখন তো কোনো ভুয়া ইসলাম ছিল না, মুনাফিক ছিল, কিন্তু তারপরেও ইসলামের নামে একটা অফিসিয়ালি আলাদা ধারা তখন ছিল না। আর এখন অনেক আলাদা ধারা তৈরি হয়ে গেছে, বিশেষভাবে মুয়াবিয়া ইয়াজিদের বিকৃত ধারার পর থেকে খারাজি রাফেজি থেকে শুরু করে এখনকার যুগের খারাজি রাফেজিরা আছে। অনেক বাতিল মতবাদ এখন ইসলামের নামে আছে। এখন ইসলামের নামে যা আছে সবই বাতিল মতবাদ। এখন আমাদের অনেক পীর আলেমরা ওয়াজ করেন, হাদিস শরীফে নিয়ে ওয়াজ করেন, যে ইসলামের
নামে 73টা ধারা হবে, একটা অরিজিনাল আর 72টা বাতিল, এবং ওদেরকে বাতিল যেমন বলা হলো তেমন ভাবে কুল্লুহুম ফিন্নার জাহান্নামী ফেরকা বলা হয়েছে। তো ইসলামের নামে যে অনেক ধোঁকা মুনাফিকি বের হবে সেটা হাদিস শরীফ ঘোষিত আছে। কোরআনুল করিমেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কোরআনুল করিমের অপব্যাখ্যা করে অনেক বাতিল হবে, কুফরি ফেরকা হবে। এমনকি কিছু আয়াত শরীফকে আল্লাহ তাআলা নিজেই আবেদনিক অর্থটাকে নিষিদ্ধ করেছেন। সূরা আল ইমরানের প্রথম রুকুতে 7 এবং 8 আয়াত শরীফে আছে যে আমি কোরআনুল করিমে 2 রকমের আয়াত নাযিল করেছি, মুহকামাত এবং মুতাশাবিহাত। এবং কোরআনুল করিমের 6,500-এরও বেশি আয়াত শরীফের মধ্যে আমাদের মুফাসসিরিনরা 500 আয়াত শরীফকে মুহকামাত বলেছেন, বাকি 6,000-এর অধিক আয়াতকে মুতাশাবিহাত বলেছেন। এগুলার আরবি জানলে অনুবাদ করা যায়, কিন্তু সেটা কোরআন হবে না। আর সেই আয়াত শরীফগুলোর ভিত্তিতে ইমানি আকীদা ইসলাম হয় না। সেটা কার ঘোষণা? সেটা অন্য কেউ আল্লাহর কোরআন নিয়ে এইভাবে মন্তব্য করতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন যে যাদের কলবের মধ্যে কুফরি আছে, মুনাফিকি আছে, ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ, যাদের কলবের মধ্যে বিকৃতি, অসুস্থতা এবং ইমানের বিপরীত বিভিন্ন ধারা আছে, বিভিন্ন বিষ আছে, তারা এই আয়াতগুলো নিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। এই জন্য আমরা এখন দেখি বিভিন্ন বাতিল কথায় কথায় বিভিন্ন আয়াত শরীফের রেফারেন্স এনে, কারণ আয়াত শরীফের রেফারেন্স হিসেবে মানুষ ভয় পেয়ে যায়। মানুষ মনে করে আল্লাহ যেখানে বলছেন, আল্লাহ যেখানে সিদ্ধান্ত দিয়েছেন, সেখানে আর তো কোনো কথা বলা যায় না, এটাই আকীদা হবে। আল্লাহ তাআলা সেটার প্রতিবাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন কোরআন হাদিস যদি বুঝতে চাও তাহলে আমার ওলিদের, যারা আমার প্রিয় নবীকে চিনেছেন, যারা আমার প্রিয় নবীর হয়ে গেছেন, তাদের অনুসরণ করো। কুনু মাস সাদিকিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ফাসালু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন। এবং এভাবে অনেক আয়াত শরীফে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা ফাতিহাতেও বলেছেন সিরাতাল মুস্তাকিম পেতে হলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের পথেই সিরাতাল মুস্তাকিম। এভাবে এমন একটা যুগ আসছে যখন কোরআন পড়ে পড়ে, কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিয়ে মানুষকে কাফের বানানো হয়, ইসলামকে বিকৃত করা হয়। এই অবস্থায় আসল ইসলাম খুঁজে পাওয়া, এটা আমাদের জীবনে আসল ইসলাম খুঁজে পেতে হবে, ঈমান খুঁজে পেতে হবে, কলেমা বুঝতে হবে। আর এই জন্য দুইটা জিনিসের প্রয়োজন, একটু হচ্ছে হক চিনা এবং বাতিল চিনা। তো বাতিল, এখন ইসলামের নামধারী বাতিল চিনা আমাদের মুসলমানদের জন্য বেশি জরুরি, কারণ আমরা মুসলমানরা তো অন্য ইসলামের বিপরীত ধর্মগুলো যে আমাদের নয়, সত্যের বিপরীত, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকাগুলোই আমাদের জন্য 1 নম্বর সংকট হয়ে গেছে। এবং অনেক মানুষ আছে, অনেক পীর আলেম আছেন যারা শত্রু নন, যারা ইসলামকে ভালোবাসেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণও দিতে পারবেন, তারা বাণিজ্যিক নয়। পীর আলেমদের মধ্যে হাজারে একজনও জেনুইন নাই, পীর আলেমদের মধ্যে লাখেও একজন জেনুইন পাওয়া খুব মুশকিল। তবে এই যারা জেনুইন আছেন তারাও অজ্ঞতার আধারে আছেন, হৃদয়ে জেনুইন, কিন্তু হক বাতিল বুঝার ব্যাপারে নিকট ইতিহাসে, শুধু এই যুগে নয়, নিকট কয়েক শতাব্দীর মধ্যেও হক বাতিল বুঝেন, তিনি তুলে ধরেছেন, দিনকে, মিল্লাতকে, মানবতাকে পথের দিশা দিয়েছেন। সেটা কেউ যদি খুঁজে পেয়ে থাকেন তো অনেক ভালো, আমরাও সেই খোঁজ পাওয়াটা প্রত্যাশা করব। আমাদেরকে কেউ খোঁজ দিতে পারলে, পৃথিবীর কোথাও একজন পীর আলেমও এমন আছেন, যিনি, একজন মুসলমানও এমন আছেন যিনি যুগের সব বাতিল চিনেন, যিনি হকের ধারা যুগের প্রেক্ষিতে তুলে ধরতে পারেন, যিনি সংকট বুঝেন, যিনি সমাধান জানেন। সংকট কিসের সংকট? সংকট অনেক রকম আছে, ভাত কাপড়ের সংকট থেকে শুরু করে অনেক সংকট আছে। আমরা এসব কথা বলছি না, আমরা জীবন মরণের সংকটের কথাও বলছি না। আমাদেরকে কেউ খুন করে ফেললো, এটাও না, এগুলো আমাদের কাছে কোনো সংকট না। আমাদের কাছে মূল সংকট হচ্ছে আমাদের ঈমান নষ্ট করে দেওয়া, ভুয়া ইসলাম দাঁড় করিয়ে আসলে ইসলামকে জবাই করা, কবর দেওয়া, এটাই আমাদের মেইন সংকট। তো এই সংকট, আসল সংকট থেকে সংকটটা বুঝেন, সংকটের কারণ জানেন এবং সংকট থেকে মুক্তির পথ তুলে ধরতে পারেন আসল ইসলাম, সেটা এই যুগে দূরের কথা, আমরা নিকট ইতিহাসেও সেটা আমরা খুঁজে পাই না। অনেক আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গীকৃত অনেক পীর আলেম বুজুর্গ ছিলেন, আছেন,
আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু কথা হচ্ছে যে এখানে অনেক পীর আলেমকে নিকট ইতিহাস আমরা দেখি উনি কোন একটা বাতালের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ওয়াহাবিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কেউ শিয়াবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কেবল ওয়াহাবিবাদ চিনলে, কেবল ওয়াহাবিবাদ থেকে মুক্ত থাকলে, কেবল ওয়াহাবির বিরুদ্ধে সংগ্রাম করলেই কেউ ইমানদার হয় না। ওয়াহাবিকে বাতিল জানে কিন্তু নিজেও ইমানদার নয়, এরকম কোটি কোটি আছে। কেবল শিয়াবাদের বিরুদ্ধে সংগ্রাম করলো, সেটা করলেই কেউ ইমানদার হয় না। কেবল শিয়াবাদ মুক্ত হলেই কেউ ইমানদার হয় না। এবং আর কেন সংগ্রাম করেন, কি জন্য সংগ্রাম করেন, উনি শিয়া বলতে কি বুঝেন এটাও বুঝতে হবে। শিয়াবাদের বিরুদ্ধে অনেক লোক আছে যারা নিজেরা শিয়াবাদের চেয়েও বাতিল, শিয়াবাদের চেয়ে নিকৃষ্ট বাতিল। তারা বলে যে শিয়াবাদ আহলে বাইত আলাইহিমুস সালামকে ভালোবাসে, এই জন্য বাতিল। এটা এটা শিয়াবাদকে বাতিল বলা হয় না, এটা ইমানকে বাতিল বলা হলো। এটা সে শিয়াবাদের চেয়ে ইসলামের বড় শত্রু। শিয়াবাদ এই কারণে বাতিল নয়। কেউ যদি পৃথিবীতে শিয়া হোক আর যে কোনো মানুষ হোক আহলে বাইত আলাইহিমুস সালামকে ভালোবাসে, সেটা গুণ, সেটা ইমানের একটা মৌলিক বৈশিষ্ট্য, এটা দোষ হতে পারে না। শিয়াবাদ অন্য অন্য কারণে বাতিল। এই কারণে কেউ যদি শিয়াবাদকে বাতিল মনে করে যে শিয়াবাদ আহলে বায়তকে ভালোবাসে আর আহলে বায়তের খুনিকে ঘৃণা করে, এটা শিয়াবাদকে বাতিল বলা হলো না, এটা ইসলামকে বাতিল বলা হলো। এভাবে বাতিল কেন বলতেছে, কার পক্ষে কি উদ্দেশ্যে বলছে, এটাও অনেক বিষয় আছে। আরো অনেক ব্যাপার জড়িত আছে। যে কোন একটা বাতিলের বিরুদ্ধে সমাজে যখন একাধিক বাতিল থাকে, তখন কোনো একটা বাতিলের বিরুদ্ধে কথা বলা, সেটা আসলে বাতিল বিরোধিতা নয়, সেটা অন্য বাতিলকে সহায়তা করা, সেটা হকের ধারা নয়। এর জন্য হক দাবি করতে হলে, ইমানদার দাবি করতে হলে, এটা ইমানের দিক থেকে, মানব জীবনের প্রাথমিক যে সত্য আছে সেই দিক থেকে, এবং জীবনের আরো বহু প্রশ্ন আছে হক এবং বাতিল ইমানগত দিক থেকে যেমন আছে, তেমন জীবনের শত শত দিকে হক বাতিলের প্রশ্ন জড়িত আছে। সব হক বাতিলের প্রশ্ন ইমানও যুক্ত নয়। এভাবে ইমানের প্রশ্নটাই আসল প্রশ্ন, সর্বোচ্চ প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন। তো এক্ষেত্রে ইমানের শত্রু চিনতে হয় এবং ইমানের ধারা বুঝতে হয়। তো এক্ষেত্রে আমরা নিকট ইতিহাসে যেটা দেখতে পাই যে আমাদের বিগত ইতিহাসে পীর আলেমরা বা লেখকরা, ওয়াজিনরা বিভিন্নভাবে হয়তো দেখা যাচ্ছে কেউ কোনো একটা বাতিলের বিরোধিতা করছেন, অন্য বাতিলের উনি পক্ষাবলম্বন করছেন। পক্ষাবলম্বন না করলেও অন্য বাতিল সম্পর্কে তিনি নীরব নির্বিকার। তো অন্য বাতিল যে দিনকে শেষ করে দিচ্ছে, ইমানকে শেষ করে দিচ্ছে, সেটা তিনি বুঝতে পারছেন না। তো এইভাবে মুক্তি আসবে না, এভাবে মুক্তি আসেও নাই। বাস্তব সত্য, এখন ইসলাম মুসলিম মিল্লাত সমগ্র মানবমণ্ডলী ধ্বংস হয়ে গেছে, আত্মার দিক থেকে, জীবনের দিক থেকে এবং অন্যান্য সকল দিক থেকে আমাদের অস্তিত্বই নাই। আমরা চরম যুদ্ধের মুখোমুখি, আত্মা বিনাশী যুদ্ধ, অর্থাৎ ইমান হরণকারী যুদ্ধের মুখোমুখি। সেখানে আমরা পরাজিত, ইমান হরণকারীরা সবাই জয়ী। আমাদের জীবন ধ্বংস, আমাদের অধিকার স্বাধীনতা ধ্বংস, আমাদের রুটি রুজি ধ্বংস, আমাদের নিরাপত্তা ধ্বংস, আমাদের কিছুই নাই। আমরা যেটা আছে মনে করছি সেটা সেটা আসলে কিছুই নেই। এটা আমরা অন্ধবিদায় আমরা অনেক কিছু আছে মনে করি, যে আমাদের নামাজের হজ জাকাত আছে, হজে 20 লাখ লোক হয়। হজ কিসের হজ? ইমান ছাড়া কোনো হজ হবে না। ইমান ছাড়া নামাজ রোজা কিছুই হবে না। হজ নামাজ রোজা এগুলো করার বিষয়, ইমান ছাড়া ইমানি জীবনেই হবে না। নামাজ রোজা আগে ইমানে জিন্দগি প্রথম প্রশ্ন, ইমানি অস্তিত্ব, ইমানি আত্মা, ইমানি দৃষ্টি, ইমানি চেতনা প্রথম প্রশ্ন, সেটাই নাই। আর কিসের ইবাদত আমল, কোনো অস্তিত্বই নাই। তো এই ক্ষেত্রে মানে দুইটা মৌলিক জিনিস বুঝতে হবে কলমার ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। হক বাতিলের প্রশ্নে দুইটা মৌলিক জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে যে সব বাতিল চিনা, সব বাতিল থেকে মুক্ত থাকা, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হওয়া। সব বাতিল চিনলেও কেউ ইমানদার হয় না, এমনকি সব বাতিল থেকে মুক্ত থাকলেও এটা ইমানের একটা প্রাথমিক স্তর, কিন্তু সেটাও ইমানের একটা পূর্ণাঙ্গ স্তর নয়। যখন সব বাতিল চিনবে, সব বাতিল থেকে মুক্ত হবে এবং সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হবেন, সেটাই ইমানি স্তর। এভাবে এই একটা দিক, এটা হলেও মানে ইমানের পূর্ণাঙ্গতা নয়। আমি সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী, একই সাথে আমাকে
আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমার কলেমার মধ্যে, আমার দিনের মধ্যে আমাকে থাকতে হবে। দুইটা দিক, একটা হচ্ছে যে সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হওয়া, আর একটা হচ্ছে আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমার দিনকে আমি বুঝা। বুঝলে ইমানদার হয় না। বুঝা এক জিনিস, গ্রহণ করা কবুল করা ভিন্ন জিনিস। তো আমি আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমার কলেমা, আমার দিনকে বুঝতে হবে, গ্রহণ করতে হবে, একাকার করতে হবে। এটাও ইমানের একটা প্রাথমিক স্তর, এটাও পূর্ণাঙ্গ নয়। সেটাকে কায়েম করার সাধনা সংগ্রামে যখন আমি আসব, তখন আমি পূর্ণাঙ্গ ইমানদার। তো মানে সব বাতিল চিনা, সব বাতিলের থেকে মুক্ত থাকা, এবং সব বাতিল থেকে দিন মিল্লাত মানবতাকে বাঁচানোর সংগ্রাম, সব বাতিলকে উৎখাতের সংগ্রামে আসা, এবং আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারায় আমার দিন বুঝা, আমার দিনকে আমি কবুল করা, এবং আমার দিনকে আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে পুনরুজ্জীবিত, পুনঃ প্রতিষ্ঠিত করার সাধনা সংগ্রামে যখন আসব, তখনই কেবল আমি ইমানদার দাবি করতে পারবো। তারপরেও হচ্ছে যে এটাও কিন্তু অফিসিয়াল ইমান, এটা শরীয়তগত ইমান, এটা এটা তরিকতগত ভাবে ইমান হয় না, এটা শরীয়তগত ইমান, এটা আইনগত ভাবে ইমানদার। এটা তারপরেও একটা মূল বিষয় আছে, সেটা এটা দৈহিক ভাবে ইমান, এটা বডি স্ট্রাকচার ইমানদারের তৈরি হলো। কিন্তু এর পরের রহস্যটা হচ্ছে, আসল প্রাণটা হচ্ছে প্রাণের ঊর্ধ্বে প্রেমে উৎসর্গীকৃত হওয়া, প্রাণের ঊর্ধ্বে আহলে বায়ত আলাইহিমুস সালামের গোলামিয়তে একাকার কোরবান হয়ে যাওয়া। আর না হলে হবে না, আর না হলে অফিসিয়ালি ইমানদার বলা যায়। আমি যদি বলি যে এখন আমি সব বাতিল থেকে মুক্ত, আমি সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী, আমি আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামকে বিশ্বাস করি এবং কায়েম করার চেষ্টা করি, এটা অফিসিয়ালি আমি ইমানদার। কিন্তু হাকিকতে ইমানদার কিনা, অফিসিয়ালি ইমানদার, হাকিকতে ইমানদার ডিফারেন্স আছে। আইনগতভাবে আমি ইমানদার, কিন্তু হাকিকতে ইমানদার আমি তখনই হব যখন আমি আমার সবকিছু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হয়ে যাবে। মানে সবকিছু, আমার জীবন মরণ, আমার বিয়ে শাদী, আমার গ্রহণ অর্জন বর্জন, আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, আমার বন্ধুত্ব শত্রুতা, আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার ঘুম রজনী, এভেন আমার পায়খানা প্রস্রাব, আমার সবকিছু যখন বাতিলের বিরুদ্ধে হকের প্রতিষ্ঠায়, সবকিছু যখন আল্লাহ হাবিবের প্রেমে হবে, আমার সবকিছু, সমস্ত কিছু, মানে আমার সবকিছু, তখনই আমি হাকিকতে ইমানদার হব। কিন্তু সেটা এখন পৃথিবীতে আল্লাহর বিশিষ্ট অলিগণ ছাড়া নাই। তো এখন তো হাকিকতের ইমান, ইমানদার, মুমিন, আলেম, পীর বুজুর্গ, সেটা তো দূরে থাক। আমরা এখন এমন একজন মানুষকেও দুনিয়াতে খুঁজে পাচ্ছি না, এমন একজন মুসলিম পাচ্ছি না যিনি ইমানদার হওয়ার লেভেল না, আরো প্রাথমিক জ্ঞানগত লেভেল, অর্থাৎ এলেমগত লেভেলে যিনি ইমানের বিপরীত বা ইসলামের বিপরীত বা জীবন মানবতার বিপরীত শত্রুগুলোকে চিনেন। পৃথিবীতে মৌলিকভাবে বাতিল কয়টা আছে এবং তারা কিভাবে কাজ করে বুঝেন, সেটা নাই। অপরদিকে আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক এই পূর্ণাঙ্গ ভাবে দিনের মূল আকিদা, প্রকৃত আদর্শ, পূর্ণাঙ্গতার দিক থেকে ইসলামের কোন সংজ্ঞা ব্যাখ্যা পৃথিবীর কোন মাদ্রাসা, খানকা, ইউনিভার্সিটিতে নাই। যদি কেউ দেখাতে পারেন, আমরা কৃতজ্ঞতার সাথে শুকরিয়া জানিয়ে আমরা একাকার হয়ে তাদের সাথে কাজ করব। আমরা তাদের, তারা আমাদের। যদি একটা মানুষ দেখাতে পারে পৃথিবীতে কেউ যে যিনি আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমা দিন বুঝেন, করেন, কায়েম করার সাধনা নাই, সেটাও আমরা চাচ্ছি না। সব বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেন কিনা, সেটাও আমরা চাচ্ছি না। শুধু বুঝেন, শুধু সংজ্ঞাগতভাবে ডিফাইন করতে পারেন তিনি যে এই বাতিল, 3টা বাতিল, 4টা বাতিল বা 5টা বাতিল বা একটা বাতিল আছে, যেটাতে গেলে থাকলে কেউ ইমানদার হতে পারে না। আর আকিদা, ইমানি আকিদা, তাওহীদের প্রশ্নে আমার আকিদা কি, শানে রাসালাতের প্রশ্নে আমার আকিদা কি। ইমানি আকিদা যদি ঠিক না থাকে, আমি মুখে কোটির বার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আমি ইমানদার নই। ইমানি আকিদা যদি ঠিক না থাকে, আমি কোটিবার রাসূলুল্লাহ 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 হাবিবাল্লাহ নবী আল্লাহ বললেও আমি ইমানদার নই। কারণ এটা এক সময় ছিল, এক সময় যখন মক্কার 13 বছরের মধ্যে যখন কলমা পড়তই, তখন মুসলিম দাবিদারই মুসলিম, তখন কোনো ভেজাল নকল ছিল না, মুনাফিক ছিল না। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পর, এরপর মুনাফিকদের আবির্ভাব হয়। তখন কলমা পড়েও অমুসলিম, মুসলিম দাবি করেও অমুসলিম, স্বয়ং প্রিয়নবীর একটা দেয় নামাজ পড়তেছে,
নবীর সাথে একসাথে জামাতে নামাজ পড়তেছে, সেখানেও মুনাফেক ছিল। নবীর সাথে জিহাদে যাচ্ছে, সেখানেও মুনাফেক ছিল। তো তখন মুসলিম বললেও মুসলিম নয়, মানে এটা অনেক। ওহদের জিহাদে নবীর সাথে 1000 রানা হয়েছেন। পথিমধ্যে নবীকে ফেলে 350 জন, 350 জন নবীকে ফেলে বেগে গেছে। এগুলা অফিসিয়ালি সাহাবি, অফিসিয়ালি মুসলিম, কিন্তু এগুলা প্রত্যেকেই মুনাফেক। তো বাকি 650 নিয়ে ওহদের যুদ্ধ হয়, যারা জেনুইন খাঁটি খাঁটি সাহাবায়ে কেরাম। তো এই জন্য মানে সেই সময় তো অনেক মূল সময়, কিন্তু এখন এত ভয়ঙ্কর অবস্থা যে দুনিয়াতে ইমানের সংজ্ঞা নাই। এখন ইমানের বিপরীত হলো কুফর। আমি যদি কোনো কুফরি মতবাদ অনুসরণ করি আর আমি যদি ইমানদার বলি, এটা বোঝা যায় যে আমি ইমানের সংজ্ঞা জানি না, আমি ইমান কুফর চিনি না। কিন্তু আমরা আজকে সারা দুনিয়ায় দেখতে পাচ্ছি, প্রকৃতপক্ষে সারা দুনিয়ায় 3টা বাতিল আছে। একটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে মারাত্মক বাতিল হচ্ছে ইসলামের ছদ্মবেশী ওয়াহাবিবাদ, সালাফিবাদ, মুয়াবিয়াবাদ, শিয়াবাদ, এভাবে কাদেনিবাদ, বিভিন্ন রকমের ইসলামের ছদ্মবেশী বাতাল ফরকাগুলো আমাদের জন্য, ইসলামের যেহেতু মুখোশধারী, এগুলো আমাদের জন্য সবচেয়ে মারাত্মক। আর এরাই এখন ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত। খোদ আমাদের ইমানের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা, আমাদের কেবলা ভূমি, আমাদের মক্কাতুল মুকাররমা, আমাদের আল আরবটাই এখন সৌদি ওয়াহাবিবাদী কুফরি ফেরকার গ্রাসে, জবরদখলে রুদ্ধ। তো সেখান থেকেই সারা পৃথিবীতে ইসলামের নামে ওরা ওয়াহাবি মতবাদ রপ্তানি করে, ওয়াহাবি আখড়া, মাদ্রাসার নামে ওয়াহাবি আখড়া তৈরি করে, সেখান থেকে আলেমের বেশে দাজ্জাল শয়তান তৈরি হয়। এবং অপরদিকে ইরানে শিয়াবাদী একটা কুফরি ফেরকা প্রতিষ্ঠিত। আফগানিস্তানে এখন তালেবান সালাফি ওয়াহাবিবাদীরা, ভয়ঙ্কর ওয়াহাবিবাদী এরা প্রতিষ্ঠিত। আর এর বাহিরে বিভিন্ন জায়গায় যে আমরা ওয়াহাবি নই, আমরা ওয়াহাবি বিরোধী, আমরা শিয়া বিরোধী, এই কথা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে এই ওয়াহাবি শিয়ার থেকেও নিকৃষ্ট একটা ফেরকা, মুয়াবিয়ার দল, খারেজি ফেরকা প্রতিষ্ঠিত। ওরা দাবি হলো আহলে সুন্নাত জামাত। আহলে সুন্নাত জামাত শব্দ পবিত্র শব্দ, ইসলাম তো অবশ্যই পবিত্র শব্দ। তো ইসলাম বলতেছে, তাওহীদে জনতা বলতেছে, আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। তো তাওহীদে জনতা বলে তাওহীদ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত আছে। আল্লাহু আকবার বলেই আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ চলছে, ইসলামকে ধ্বংস করা হচ্ছে। এভাবে ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকাগুলো, অপরদিকে তরিকতের নামে, তরিকত অবশ্যই হক, মযহাব অবশ্যই হক, কিন্তু এখন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজাদিয়া, সরওয়ার্দিয়া, বিভিন্ন তরিকতের নামে বিভিন্ন খানকা আছে। অধিকাংশ খানকায় শয়তানের আখড়া, কুফরের আখড়া, দিন ধ্বংসের আখড়া, বস্তুবাদের আখড়া, মুলুকিয়তের দালাল, দাস দালাল। আর কিছু কিছু খানকা আছেন হৃদয় মন ভালো, আল্লাহ হাবিবের প্রেম আছে, কিন্তু হক বাতিল না চিনার কারণে, অজ্ঞতাবশত, ব্যবসা নয় কিন্তু অজ্ঞতাবশত দিনের একদিক বুঝলে একদিক বুঝে না। তো এইভাবে আমি এক বাতিল চিনলাম আর এক বাতিল চিনলাম না, আমি হকের মধ্যে নাই। আমি কলেমা দিনের একদিক বুঝলাম, একদিক বুঝলাম না, আমি হকের মধ্যে নাই। তো এভাবে আমি বললাম, হ্যাঁ তরিকত তাসাউফ হক, অবশ্যই এটা ঠিক কথা, মযহাব হক, এটা ঠিক কথা। কিন্তু আমি যদি ইসলামের খেলাফতগত দিক, ইসলামের খেলাফতগত দিক, খেলাফতেরও তরিকত তাসাউফ আধ্যাত্মিক দিক আছে, খেলাফতের ইমানগত মৌলিক দিক আছে, খেলাফতের রাষ্ট্রীয় দিক আছে, খেলাফতের মুসলিম মিল্লাতগত দিক আছে, খেলাফতে ইসলামের দিক আছে, খেলাফতের মানবতা ভিত্তিক দিক আছে। সব মানুষকে নিয়ে খেলাফতে ইনসানিয়াত, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার, সব মানুষের মানবতার রাষ্ট্র বিশ্ব গড়ে তোলার খেলাফতে ইনসানিয়াতগত দিক আছে। এবং খেলাফতের রাষ্ট্র বিশ্বগত কার্যকরী দিকের নাম খেলাফতে আরদি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই সেটা উল্লেখ করেছেন। এভাবে খেলাফতের মারিফাতগত, হাকিকতগত, তরিকতগত যেমন দিক আছে, খেলাফতের ইসলামগত দিক আছে, খেলাফতের মানবতাগত দিক আছে। এই মানবতাগত দিকের আত্মিক দিক আছে, আত্মিক সত্তাগত দিক আছে খেলাফতে ইনসানিয়াতের। ব্যক্তিগত মানব সত্তাগত, মানে স্রষ্টার নামে জীবন, স্রষ্টার নামে অস্তিত্ব, এই মানব সত্তাগত দিক আছে খেলাফতের। রাষ্ট্রের চেয়েও এটা অনেক বড় দিক। রাষ্ট্র বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগরে ডুবে গেলেও অত ক্ষতি হবে না।
যেটা আত্মাটা যদি বস্তুবাদী হয়ে যায়, পৃথিবীর সব মানুষকে নিয়ে যদি পৃথিবী কোথাও ডুবে যায়, অত ক্ষতি হবে না। ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেল অত ক্ষতি হবে না, যত ক্ষতি হবে আত্মাটা বস্তুবাদী হয়ে গেলে, আল্লাহ তাআলার নাম মোবারক থেকে বিচ্ছিন্ন হয়ে বস্তুবাদী সত্তায় তথা নাস্তিকতার ধারা যদি আত্মা নিমজ্জিত হয়ে যায়, মানব সত্তার বিলুপ্তি ঘটে যায়। আসলে ঘটে যায় বলতে কিছু নাই, ঘটে গেছে। এভরিবডি, পৃথিবীর সব মানুষ, তো বস্তুবাদ সবাইকে গ্রাস করেছে। এই বস্তুবাদ মূল বাতিল। আমি একটু আগে বলেছি পৃথিবীতে তিনটা বাতিল আছে, এটা প্র্যাকটিক্যালি তিনটা বাতিল আছে, কিন্তু অরিজিনালি বাতিল একটা, সেটার নাম বস্তুবাদ। এই বস্তুবাদ থেকে আরো দুইটা বাতিল তৈরি হয়ে গেছে। একটা ইসলামের ছদ্মবেশী ওয়াহাবি সালাফি শিয়া কাদিয়ানী মুহাম্মদী ফিরকা, এগুলো ইসলামের ছদ্মবেশী বস্তুবাদ। অপরদিকে বিভিন্ন ধর্মের নামে এখন যে ধর্মগুলো আছে এগুলো সবগুলোই মিথ্যা ধর্ম, এবং এগুলো সবগুলোই বস্তুবাদের বিভিন্ন শাখা প্রশাখা। এভাবে এখন যে ইসলাম আছে সেটাও মিথ্যা ইসলাম। অরিজিনাল ইসলাম তো আছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি নাই। সেটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা খানকা কোথাও খুঁজে পাই না। ইসলামকে ভালোবাসে তেমন কোটি কোটি আছেন, কিন্তু কোথাও আসল ইসলামের সংজ্ঞাও নাই। এবং বিশেষভাবে যারা তরিকতে আছেন এরা এই শিক্ষা দেন, এই কুফরি শিক্ষা দেন যে ইসলাম রাজনৈতিক, রাজনীতি হারাম, আমরা আধ্যাত্মিক লোক, আমরা দুনিয়া চাই না, আমরা রাজনীতি করি না। এটার মতো ইসলামকে জবাই করা দ্বিতীয় কোনো জবাই নাই। এটাই হলো আত্মা, জীবন, জগৎ সবকিছু কুফরি শক্তির হাতে, কলেমার বিপরীত শক্তির হাতে তুলে দেওয়া। এটা কলেম আল্লাহর কসম, এটা কলেমা অস্বীকার, এটা কোরআনুল কারীমের অস্বীকার, এটা রাসূলুল্লাহর শুভাগমন অস্বীকার, এটা সমস্ত নবীর নবুয়ত অস্বীকার। এটা সব বাতিলকে প্রতিষ্ঠা করার সবচেয়ে বড় পন্থা। পৃথিবীতে সব বাতিলকে উৎখাতের জন্যই সকল নবী এসেছেন আলাইহিমুস সালাম। হক কায়েম করার জন্য সব নবী এসেছেন। হকের বহু স্তর আছে, আত্মাগত স্তর, জীবনগত স্তর, রাষ্ট্রগত স্তর, বিশ্বগত স্তর, অর্থনৈতিক স্তর, জীবন স্বাধীনতা, নিরাপত্তা স্তর, হকের বহু শত শত স্তর আছে। সব স্তর থেকে হককে ব্যান করা, হককে নিষিদ্ধ করা, কলেমাকে নিষিদ্ধ করা, ইসলামকে নিষিদ্ধ করা, বাতিলের পদতলে জীবন জগৎ সমর্পণ করে বাতিলকে আজীবনের অনন্ত সিজদায় থাকার নাম রাজনৈতিক হওয়া। মানে সব বাতিলকে কবুল করে হককে উচ্ছেদ করা। যেমন এটা আমরা করেছি। যেমন উপমহাদেশে একটা মহান খাজা বাবা রহমতুল্লাহ আসলেন, তখনকার মুশরিকি মুলুকিয়ত, মুশরিকি স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র উৎখাত করে তারানের দ্বিতীয় যুদ্ধ 1192 সন উৎখাত করে খাজা বাবা ইন্ডিয়াকে মানবতার রাষ্ট্র অর্থাৎ ইসলামের রাষ্ট্র ব্যবস্থার যে দিগদর্শন, ইসলামের সরাসরি নামে রাষ্ট্র, ইসলামে নিষিদ্ধ হারাম, ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত। বর্তমানে ইসলামের রাজনীতি নামে, ইসলামের রাজনীতি অস্বীকার করলেও কাফের, আর ইসলামের নামে ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেও কুফরি। ইসলামকে জবাই করা, ইসলামকে জবরদখল করা, ইসলামের নামে ধোঁকা প্রতারণা করা এবং ইসলামকে কুক্ষিগত করা এবং নিজেদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দেওয়া, আসলে ইসলামকে জবাই করার, ইসলামকে ধ্বংস করার যত রকমের ষড়যন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্র হচ্ছে ইসলামী রাষ্ট্রের নামে, ইসলামী রাজনীতির নামে বর্তমান বিশ্বে যা চলছে ওয়াহাবি সালাফি শিয়া মতবাদ, কাদিয়ানী মতবাদের পক্ষ থেকে। তো এভাবে খাজা বাবা উপমহাদেশে আসলেন, মানবতা রাষ্ট্রের সূচনা করলেন। কাউকে চাপ দিয়ে উনি ইসলাম বানান নাই, মুসলিম বানান নাই, ইসলামে আনান নাই। উনি ইসলাম তুলে ধরেছেন, সত্য বুঝার মতো পরিবেশ তৈরি করেছেন, সত্যটা তুলে ধরেছেন, ইসলাম যে রহমত সেটা তুলে ধরেছেন। এভাবে অন্যায় বিচার মিথ্যা কিভাবে টিকে আছে সেটা তুলে ধরেছেন। এভাবে কোটি কোটি মানুষ ইসলামের দিকে এসেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা ভুয়া মুসলিমরা আমরাই ঘোষণা করলাম যে না, খাজা বাবা মহাপাপ করেছেন, গুরুতর অপরাধ করেছেন। খাজা বাবা দেবতার রাজত্ব উৎখাত করে, রাম রাষ্ট্র উৎখাত করে যে মানবতা রাষ্ট্র কায়েম করেছেন, এই জন্য প্রায়শ্চিত্ত হিসাবে এখন এখান থেকে আল্লাহ তাআলাকে বিতাড়িত করতে হবে, আল্লাহ তাআলাকে কোনো এলাকায় নির্বাসনে পাঠাতে হবে। এটা আবার মহান দেবতার মহান রাম রাষ্ট্র হবে। এখান থেকে ইসলাম উৎখাত হবে, কলেমা উচ্ছেদ হবে, মাজার শরীফ ভাঙ্গা হবে, মসজিদ ভাঙ্গা হবে, মুসলমানদেরকে জবাই করা হবে। এটা কেবল রাম রাষ্ট্র হবে, এখানে রামের পূজা হবে, এখানে আল্লাহর ইবাদত, এখানে তাওহীদ নিষিদ্ধ হবে, রাসালাত নিষিদ্ধ হবে, জীবন নিষিদ্ধ হবে। তো এটাকে অফিসিয়ালি 1940 সালের লাহোর প্রস্তাব মুসলিম লীগ নামের এই শুকর বললে শুকর রহমান হবে, শুকর আমাকে অপরাধ ভাববে, এটা ক্ষমারযোগ্য অপরাধ হবে। এই কুফর লীগ, শয়তান লীগ, এরা রাম রাষ্ট্র ঘোষণা করলো, নাম দিল মুসলিম লীগ।
এটা নাকি ইসলামের রাজনীতি, এটা আসলে ওয়াহাবি রাজনীতি। এটাকে মুসলিম লীগ বলে ওয়াহাবিয়তকে এখন ইসলাম হিসাবে চালিয়ে দেওয়া হয়। এভাবে সব বাতের মতবাদ, মদদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদকে ইসলাম হিসাবে চালিয়ে দেওয়া হয়। মুয়াবিয়াজিদের খারজি মতবাদকে আহলে সুন্নাত জামাতের নামে চালিয়ে দেওয়া হয়। আসলে আহলে সুন্নাত জামাতকে জমাই করা হয়। আসলে আহলে সুন্নাত জামাতের মূল, ইসলামের মূল কেন্দ্র মানুষের জন্য আহলে রাসূল আলাইহিস সালাম। সেই কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করা মানে রাসালাত থেকে, তাওহীদ থেকে বিচ্ছিন্ন করে ভুয়া ইসলাম কায়েম করা হয়েছে, ভুয়া আহলে সুন্নাত জামাত কায়েম করা হয়েছে। তো সেখানে এখন এই অবস্থায় তো কি হলো, এটা রাম রাষ্ট্র হলো। তো আমরা মুসলিম মিল্লাতের বিগত 500-700 বছরের ইতিহাস হলো রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ থেকে জীবন জগৎ বাতিলের হাতে তুলে দেওয়া, বাতিলকে বিজয়ী করা। সব বাতিল, ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, বস্তুবাদী রাষ্ট্র, নাস্তিকী রাষ্ট্র, মার্ক্সবাদী রাষ্ট্র, দুনিয়ার সব বাতিলের রাজত্ব কায়েম করা। আর ইসলামকে উৎখাত করে, ইসলামকে ব্যবসার হাতিয়ারের পরিণত করে, আধ্যাত্মিকতার নামে, তরিকতার নামে ভণ্ডামি, সন্ডামি, গুন্ডামি, ব্যবসা, ইসলামকে কবর দেওয়ার কতগুলো চালাকি এভাবে হয়ে আসছে। আসল পূর্ববর্তী আউলিয়া কেরাম পূর্ণাঙ্গ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই যে গৌর গোবিন্দের রাম রাষ্ট্র উৎখাত করেছেন, মানবতা রাষ্ট্র কায়েম করেছেন, এভাবে আল্লাহর শত শত অলি, হাজার হাজার অলি শাহাদাত বরণ করেছেন। আমাদের অলিদের কাজের পদ্ধতি হলো তারা সব জায়গায় প্রথমত ইসলামের আহ্বান জানিয়েছেন, ইসলামকে এগিয়ে নিয়েছেন। তো মুসলিম বৃদ্ধি করেছেন, কারণ তখন সব মানুষ মিথ্যার আধারে, বাতিল ধর্মের আধারে। তারা শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও কিছু বলেন নাই। হ্যাঁ, যখন শাসক গোষ্ঠী ইসলামকে বাধা দিয়েছে, শাসকরা যদি অমুসলিম হয় তারা তলোয়ার ধরেন নাই। তারা, এর অর্থ রাজনৈতিক হওয়া নয়। তারা ইসলামকে মুসলিম বৃদ্ধি করেছেন, শাসক গোষ্ঠীকে উপদেশ দিয়েছেন অন্যায় বিচার বন্ধ করো, খুন জুলুম বন্ধ করো। এবং শাসক গোষ্ঠী যদি ইসলাম প্রচারে বাধা না দেয়, তারা ক্ষমতা থেকে উৎখাতের জন্য সশস্ত্র যুদ্ধ করেন নাই। আর শাসক গোষ্ঠী যখন ইসলাম নিষিদ্ধ করেছে, কেউ ইসলাম গ্রহণ করলে যাকে জবাই করে দিচ্ছে, তখন তারা প্রয়োজনে সশস্ত্র সংগ্রামে আমাদের আউলিয়া কেরাম অবতীর্ণ হয়েছেন, কখনো শহীদ হয়েছেন, কখনো বিজয় লাভ করেছেন। সবটাই বিজয়, কিন্তু বিজয়ের বিভিন্ন বাহ্যিক বিজয়, আধ্যাত্মিক বিজয় বেশ কম আছে। তো এভাবে তারা কাজ করেছেন। কেউ ইসলামকে অরাজনৈতিক ঘোষণা করেন নাই। কলেমার লা, যে আমি তাওহীদ রাসালাত ভিত্তিক হয়ে গেলাম, তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনার বিপরীত, দিশার বিপরীত, জীবন জগতের বিপরীত, তাওহীদ রাসালাত ভিত্তিক যে মানব জীবন, রাষ্ট্র, বিশ্ব, এর বিপরীত সবকিছুকে আমি প্রত্যাখ্যান করলাম, সবকিছুর বিরুদ্ধে আমি সংগ্রাম ঘোষণা করলাম। এবং তাওহীদ রাসালাতের ভিত্তিতে, তাওহীদ রাসালাতের দেওয়া রহমতের ভিত্তিতে, তাওহীদ রাসালাতের দেওয়া ইনসানিয়াতের ভিত্তিতে আত্মা জীবন জগৎ গড়ে উঠবে। কলেমার চেতনার আলোকে সব মানুষের অধিকার স্বাধীনতা, যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সব মানুষের, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের ইজ্জত, নিরাপত্তা, অধিকার স্বাধীনতা, রুটি রুজি ভিত্তিক যে জীবন জগতের রূপরেখা, এর কলেমা প্রথমত জীবন জগতের রূপরেখা নয়। কলেমা প্রথমত আত্মার রূপরেখা, তাওহীদ রাসালাতের বন্ধনের যে রূপরেখা, এরপর জীবন জগতের রূপরেখা। তো এই সবকিছুকে উৎখাত করে এই অরাজনৈতিক হওয়া। আরেকটা জিনিস দেখা যায় আমাদের ইতিহাসে, যে আমরা হয় অরাজনৈতিক, বাতিলের পূজারীর দাস অরাজনৈতিক, বাতিলের মুলুকিয়তের দাস অরাজনৈতিক, অথবা বাতিলের দালালির রাজনীতি আমাদের ইতিহাসে মাঝে মধ্যে দেখা যায়। যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে তুর্কি সাম্রাজ্য, ওরা সবাই হিটলারের পক্ষে গেল। আর এই কারণে এশিয়া, আফ্রিকা, ইউরোপ 3 মহাদেশ বিস্তৃত মুসলিম অধ্যুষিত, অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমান তো তখন কিছুই ছিল না। এটা আইনগতভাবে সঠিক নয়। তুর্কি সাম্রাজ্য আইনগতভাবে রাইট ছিল না, কিন্তু মানুষগুলো মোটামুটি ভালো ছিলেন, কিন্তু পদ্ধতি ভালো ছিল না। তাদের ভুলের কারণে সবকিছু ইঙ্গো মার্কিন, ব্রিটিশ, যে ফরাসি যে অক্ষশক্তি, তাদের জবরদখলে চলে যায় এবং তারা সারা পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং তারা তাদের মিথ্যার, জুলুমের, শোষণের স্বার্থে সত্য মানবতার বিরুদ্ধে একটা রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো সারা বিশ্বব্যাপী তাদের উপনিবেশ তৈরি করে। এই উপনিবেশ ডিরেক্ট আর ইনডিরেক্ট, এখন সারা পৃথিবী থেকে ওরা চলে গেলেও বিভিন্ন জায়গা থেকে ওদের রাজনৈতিক উপনিবেশ, ওদের তাত্ত্বিক উপনিবেশ এখনো বহাল আছে, ওদের গোলামি এখনো বহাল আছে। এভাবে ওরা সারা দুনিয়াকে, জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ভুয়া ইসলাম কায়েম করছে, আমাদেরকে খুন জুলুম করছে, এখনো যুদ্ধ চালাচ্ছে। এই যে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন থেকে শুরু করে সব জায়গায় গণহত্যা,
ওরাই চালাচ্ছে, ইসরায়েল ওরাই প্রতিষ্ঠিত করেছে, তবে সুযোগটা আমরাই দিয়েছি। আমরা এটার কারণ ওরা চান্স পেয়েছে, আমরা যেহেতু রাষ্ট্র ছেড়ে দিয়েছি, ক্ষমতা ছেড়ে দিয়েছি, অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হয়েছি। আমরা কারবালার শাহাদাতের সাথে বেইমানি করেছি, আমরা বদর সিফিনের সাথে বেইমানি করেছি, আমরা প্রেমীর শুভাগমন ঈদে আজমের সাথে বেইমানি করে আমরা যখন রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হয়ে দুনিয়ার নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, ক্ষমতা, আধিপত্য, সম্পদ, সবকিছু শক্তি ওদের হাতে তুলে দিলাম, আমরা যখন সর্বহারা, দুর্বল, অসহায়, দাসত্ব কবুল করে নিলাম, রাজনৈতিক গণ্ডির মানে এই অন্ধকূপ, ধ্বংসের কূপে নিমজ্জিত হলাম, বাতিলের দালালির রাজনীতি, বাতিল কায়েমের পথ সুগম করে দিলাম, তখন সবকিছুর নিয়ন্ত্রণ ওদের হাতে। ওরাই ইচ্ছা মতো যা ইচ্ছা কায়েম করছে, যা ইচ্ছা উৎখাত করছে, যাকে ইচ্ছা খুন করছে, যাকে যা ইচ্ছা তা করছে। জীবন জগতের নিয়ন্ত্রণ ওদের হাতে। তো এই অবস্থা থেকে আমরা অবশ্যই আমাদের ইমান, আমাদের দিন, আমাদের জীবন, আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, আমাদের মালিকানা, আমাদের বলতে দুইটা অধ্যায়, আমরা মুসলিম, আমরা যোগ মানুষ, আমরা দুটাই আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে হে আমার হাবিবের উম্মত, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, তাই আমি তোমাদেরকে সমগ্র মানব মণ্ডলীর মুক্তির দিশারি, রক্ষক, উদ্ধারকারী হিসাবে দেখতে চাই। তোমাদেরকে আমি দায়িত্ব অর্পণ করলাম করুণাল করিমে। এজন্য আমাদের দায়িত্ব, নিজেদের ব্যক্তি জীবনের দায়িত্ব, পরিবারের দায়িত্ব যেমন আছে, তেমন ভাবে আমাদের ইমানের দায়িত্ব, আমাদের দিন মিল্লাতকে রক্ষা করা, আমাদের দিন, আমাদের মুসলিম মিল্লাত এবং সমগ্র মানব মণ্ডলীকে রক্ষা করা, কুফর থেকে আত্মা রক্ষা করা, খুন জুলুম অবিচার থেকে জীবন রক্ষা করা। আর খুন জুলুম অবিচারের, কুফরের স্ট্রাকচার হচ্ছে মুলুকিয়ত, এক গোষ্ঠীর রাষ্ট্র এক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে হয়। এই গোষ্ঠীবাদী রাজনীতি একক গোষ্ঠীর রাজনীতি, অর্থাৎ একক ধর্মের নামে বা একক জাতিবাদের নামে, একক জাতীয়তাবাদের নামে রাজনীতি এবং রাষ্ট্র পৃথিবীকে, জীবন জগৎকে সেটাই নিয়ন্ত্রণ করে। সেটা তো আর আম গাছ কাঁঠাল গাছকে নিয়ন্ত্রণ করে না, সেটা নিয়ন্ত্রণ করে মানব জীবনকে। পৃথিবী নিয়ন্ত্রণ করা বলতে আমরা বোঝাচ্ছি মানব জীবনকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীতে প্রাকৃতিক ভাবে চলে, সূর্যোদয়, চন্দ্রোদয়, জোয়ার ভাটা বা মানুষের খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা, এগুলো জন্ম মৃত্যু, এগুলো তো, মৃত্যুটা অবশ্যই প্রাকৃতিক হচ্ছে না এখন আর, সবগুলো রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর এই রাজনীতিটা এখন তিন বাতালের হাতে, বাতাল ফেরকা, বস্তুবাদ, অধর্ম, উগ্রবাদ। পৃথিবীতে তিনটা বাতাল আছে। ইসলামের ছদ্মবেশী বাতাল ফেরকা, বিভিন্ন ধর্মের নামে মিথ্যা অধর্ম এবং বস্তুবাদ। এই বস্তুবাদ কাজ করে জাতীয়তাবাদের মাধ্যমে, কোথাও রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, কোথাও ভাষাগত জাতীয়তাবাদ, কোথাও লিঙ্গগত জাতীয়তাবাদ, কোথাও বর্ণগত জাতীয়তাবাদ, কোথাও বর্ডারগত জাতীয়তাবাদ, কোথাও সীমান্ত বর্ডার ভৌগোলিক জাতীয়তাবাদ, কোথাও গোত্রগত জাতীয়তাবাদ। এভাবে যেমন আল্লাহ রবে এখন যেটা ক্ষমতাসীন আছে, এটা বস্তুবাদের গোত্রগত জাতীয়তাবাদী শাখা, গোত্রগত জাতীয়তাবাদ, আইয়ামে জাহেলিয়তের গোত্রগত জাতীয়তাবাদ। এটা নিকৃষ্ট জাতীয়তাবাদ, চরম নিকৃষ্ট জাতীয়তাবাদ। এভাবে এই জাতীয়তাবাদের উৎস, অর্থাৎ এই ন্যাশনালিজমের উৎস, ম্যাটেরিয়ালিজমের উৎস এথিজম, নাস্তিকতাবাদ। তো এটা এই ধারাগুলো এখন পৃথিবীতে বহাল আছে। আত্মার উপরে, জীবনের উপরে, জগতের উপরে। আমরা যারা মুসলিম দাবি করি, আমরা যারা ফির আলেম দাবি করি, আমরা আমাদের মাদ্রাসা খানকা সবগুলো এই তিন বাতিল নিয়ন্ত্রণ করে, সবগুলো এই তিন বাতিলের শাখা প্রশাখা হিসেবে কাজ করছে, কেউ বুঝে কেউ না বুঝে। তো এই হচ্ছে অবস্থা। যেমন আমরা আল্লাহ রবকে সৌদি আরব বলতেছি, এখন এই সৌদি আরব বললে তিনি মানে নাই, তো আমরা সেটা ফতোয়া দিচ্ছে না, কারণ না বুঝে বলছি। সৌদি আরব বলা মানে এটা একটা শব্দ নয়, এটা সৌদি গোত্রবাদী জাতীয়তাবাদ, কলেমার বিপরীত চেতনাকে কবুল করা। কলেমার চেতনার বিপরীত চেতনা বস্তুবাদী চেতনা। কলেমার চেতনা হচ্ছে তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনা, আর তাওহীদ রাসালাতের বিপরীতে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা হচ্ছে কলেমার বিপরীত চেতনা। এই চেতনায় মনমগজ, জীবন জগৎ সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এই চেতনার ভিত্তিতেই রাজনীতি তৈরি হয়, রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, শিক্ষা ব্যবস্থা তৈরি হয়, মানুষের মনমগজ এই চেতনার মাধ্যমে তৈরি করা হয়। তাই পৃথিবীতে এখন একটা চেতনাই আছে, সেটা বস্তুবাদী চেতনা। আর সেই চেতনার শাখা আছে, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী শাখা এবং ইসলামের ছদ্মবেশী বিভিন্ন শাখা। আর এটার কার্যকরী রূপটা হয় জাতীয়তাবাদের মাধ্যমে। এই জন্য আমি একজন ইমানদার হিসাবে আমার ইমানি জাতীয়তার মধ্যে থাকতে হবে, আমার মুসলিম জাতীয়তার মধ্যে থাকতে হবে। এটা ইমানি জাতীয়তা। আর একটা জাতীয়তা আছে প্রাকৃতিক জাতীয়তা, এটা সত্য, এটা ইমানের সাথে সরাসরি যুক্ত নয়, তবে এটা বললেও কেউ ইমানদার হবে না, কিন্তু এটা প্রাকৃতিক সত্য। এটা অস্বীকার করলেও ইমানেরও খেলাফ হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তবে এটা প্রাকৃতিক জাতীয়তা, এটা সব মানুষের জন্য প্রাকৃতিক জাতীয়তা। কানান নাস উম্মাতা ওয়াহেদা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটা উল্লেখ করেছেন যে এই মানব জাতীয়তা,
তো এই মানব জাতীয়তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানব জাতীয়তাকে ধ্বংস করে, মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে, অখণ্ড মানবতা ধ্বংস করে, মানুষকে পারস্পরিক শত্রু বানিয়ে, মানুষের মধ্যে জাতীয়তাবাদের ভিত্তিতে বিদ্বেষ, বৈষম্য, বিভেদ তৈরি করে, সে ভিত্তিক রাজনীতি, রাষ্ট্র, বর্ডার তৈরি করে পৃথিবীতে মিথ্যা জুলুমের কারাগার, মিথ্যা জুলুমের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রগুলোকে মানে এই বস্তুবাদী জাতীয়তাবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করছে, সেটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে রাজনীতি, এটা ধর্মের নামে কিন্তু ধর্মের বিপরীত। ইসলামী রাষ্ট্র বলে যেটা এখন মানে বিভিন্ন জঙ্গিবাদ, উগ্রবাদরা, সাম্প্রদায়িকরা চেষ্টা করছে, এটা ইসলামকে জবাই করার একটা হাতিয়ার। ইসলামের রাজনীতি অস্বীকার করলেও কুফরি হবে, আর ইসলামের রাজনীতির নামে এগুলোকে কবুল করলেও ইসলামকে জবাই করা হবে। তো এই অবস্থায় আমরা দুনিয়ার সমস্ত মানুষ এবং আমরা মুসলিম মিল্লাত অস্তিত্ব হারা, ইমান হারা, আমরা সমগ্র মুসলিম মিল্লাত আর সমগ্র মান্যমন্ডলী আমরা জীবনের সংজ্ঞা হারা, জীবনের সত্য হারা, আমাদের সত্তা হারা। সত্তা মানে এন্টিটি, মূল অস্তিত্বটা। আমার একটা হাত গেল, পা গেল, এটা আমার সত্তা হারাবে না। আমার একটা চোখ গেল বা দুইটা চোখ গেল, আমার সত্তা হারাবে না। আমার সত্তা, আমার অস্তিত্বটা, আমার সত্তাটা, এটা বিলুপ্ত। এখন মানব সত্তা বিলুপ্ত। তাই এই বিলুপ্ত মানব সত্তাকে পুনরুজ্জীবিত করার জন্যই হিউম্যানিটি রেভলিউশন। এটা আমরা মুসলমানদের জন্য কলেমার রেভলিউশন, এটা তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনার রেভলিউশন, এটা আমাদের মানব জীবন পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত হওয়ার রেভলিউশন। এটা আত্মিকভাবে আমরা মৃত্যুবরণ করে আমরা শুধু জিরো হই না, আমরা অন্য একটা মানে শয়তানি সত্তায় পরিণত, বস্তুবাদী নাস্তিকবাদী সত্তায় আমরা পরিণত হয়েছে, আমাদেরকে ইউজ করছে, আমরা বিলীন ধ্বংস হয়ে গেছি। তো এখান থেকে সব মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলাও বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সব ধ্বংস হয়ে যাবে। এটা একটা জিনিস ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সবর। তো আল্লাহ তাআলাও বলেছেন ধ্বংস হয়ে যাবে যদি এই চারটা জিনিস না থাকে। এই চারটা জিনিসের একটাও এখন নাই। তো এইভাবে তো মানব সত্তা বিলুপ্ত। প্রতিটি মানুষ দাবি করছে, ওখানে দাবি করছে সৌদি আরব, এটা কলেমার চেতনার বিপরীত, এটা এজিদবাদ, এটা মুয়াবিয়াবাদ। এটা থেকে বাঁচানোর জন্যই কারবালার শাহাদাত, এটা থেকে বাঁচানোর জন্যই বদর সিফিনের জিহাদ এবং শাহাদাত। এটা সেটা এখন কায়েম হয়ে ইসলামের বেশে নামাজ দেখাচ্ছে। এটা বললে কলেমা অস্বীকার হল, কলেমার বিপরীত চেতনা কায়েম হবে, মুয়াবিয়াকে জিন্দাবাদ দেওয়া হবে, এটা কলেমার বিরুদ্ধে যুদ্ধ করা হবে। এটা হচ্ছে ইসলামের বিলুপ্তির প্রমাণ। যে আমরা সবাই সৌদি আরব বলি, এটা আমাদের যে ইমানি ইসলাম বিলুপ্ত হয়েছে, আমরা যে মুসলিমত্ব হারাইছি, আমাদের যে ইমানি চেতনা সত্তা কিছু নাই, তার প্রমাণ বহন করে। এটা একটা পয়েন্ট, এরকম হাজার হাজার পয়েন্ট রয়ে গেছে। তো এভাবে তো এই 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 ধারাটা মানে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির ধারা এবং ধর্মের নামে অধর্মগ্রবাদী ধারাটা, এই দুই ধারায় জীবনকে নিয়ন্ত্রণ করছে। তো প্রাকৃতিক শক্তির পর যে শক্তিটা জীবন জগৎকে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, সেটা রাজনীতি। মানুষ হিসাবেও অরাজনৈতিক হওয়া যায় না, মানুষ হিসাবেও মানবতা বিরোধী রাজনীতির সমর্থন করা যায় না, ইমানদার হিসাবেও ইমানি রাজনীতি অস্বীকার করা যাবে না, এবং ইমানের বিপরীত রাজনীতি সমর্থন করা যাবে না। করলে সে আর কলেমায় নাই। আর মানুষ হিসেবে যদি কেউ অরাজনৈতিক বলে, সে মানুষ নয়। কারণ আমাকে কে নিয়ন্ত্রণ করছে, আমাকে সেটা দেখতে হবে। আমি যদি বলি যে না, আমার মিথ্যা কায়েম হলো না, সত্য কায়েম হলো, খুন কায়েম হলো না, জীবন কায়েম হলো, স্বৈরতা কায়েম হলো না, জুলুম কায়েম হলো, কি হলো, হালাল কায়েম হলো না, হারাম কায়েম হলো, ন্যায় কায়েম হলো না, অন্যায় কায়েম হলো, আমার কিচ্ছু আসে যায় না। তার মানে তার কোনো অস্তিত্ব নাই, তার কোনো অস্তিত্ব নাই। তাকে কে নিয়ন্ত্রণ করে, এটা তার কোনো মাথা ব্যথা নাই। সত্যের পতন হলো, তার দুঃখ নাই। মিথ্যার বিজয় হলো, তার কোনো মানে আফসোস নাই, মানে তার কোনো অস্তিত্বই নাই। সে জীবজন্তুরও নিচে চলে গেছে। জীবজন্তুও এগুলো নিয়ে একটু রিয়েক্ট করে। জীবজন্তুও জুলুম হলে, বন্দি করলে বা বিভিন্ন রকমের মানে তাদের ন্যাচারের বিপরীত কিছু করলে জীবজন্তু রিয়েক্ট করে, আক্রমণ করে, বাঁচার চেষ্টা করে। একটা পিঁপড়াও চেষ্টা করে, একটা মাছি মশাও বাঁচার চেষ্টা করে। কিন্তু না, আমরা আনন্দে, সানন্দে, ধন্যবাদের সাথে সব মিথ্যাকে কবুল করিয়া, সব জুলুমকে কবুল করিয়া, সমর্থন জানাইয়া, সব বাতিলের রাজনীতি রাষ্ট্রকে আনন্দ চিত্তে সমর্থন জানাইয়া, বিবাহিত 3 বার কবুল করে আমরা দিন রাত 24 ঘন্টা সারা জীবন কবুল 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 বলতে থাকি আজীবন। একেবারে দাসানুদাস হয়ে নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়ে
একদম অস্তিত্ব হারা হয়ে গেছি। মানুষ হিসাবেও নট এ সিঙ্গেল পার্সন ইন দি ওয়ার্ল্ড, ইমানদার হিসাবেও নট এ সিঙ্গেল পার্সন ইন দি ওয়ার্ল্ড এক্সেপ্ট আউলিয়া কেরাম। সেটা আলাদা, এটা আমরা হিসাবে আনি না, এটা আউট অফ কাউন্ট। নিকট ইতিহাসেও অলি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন কোন রকমে আত্মাটা বাঁচিয়ে রাখা, প্রণীবের প্রেম আকিদা শিক্ষা দিয়েছে, প্রণীবে আল্লাহর নূর, এভাবে ইমানি আকিদাগুলো শিক্ষা দিয়েছে। রাসূল হিসাবে দেখতে হবে, মানুষ হিসাবে নয়। প্রণীবে কেউ মানুষ বললে সে কাফের হবে, কোরআনে পাকের সব আয়াতে থাকলেও কাফের হবে। কোরআনে পাকের সব আয়াতের জাহেরি অনুবাদ দিয়ে ইমান হয় না, আকিদা হয় না। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওমাই আলামু তাউইলাহু ইল্লাল্লাহ, এই আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। আল্লাহ বলতেছেন এগুলোর অর্থ কেউ জানে না, আর সে বলতেছে যে আমি জানি। আরবি ভাষায় সে অনুবাদ করছে, সেটা কোরআন হবে না। এভাবে মানে আল্লাহর ওলিরা ব্যক্তিগতভাবে কিছু কিছু ইমান আত্মা রক্ষার চেষ্টা করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিছু কিছু বাতিল চিহ্নিত করার বা মুক্ত রাখার চেষ্টা করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এতে করে এই মানে সব বাতিলের এই মহাপ্লাবন থেকে দিন মিল্লাত মানবতা রক্ষিত হয় নাই, আমরা পরাজিত, আমাদের কিছুই নাই। পৃথিবীর 1 ইঞ্চিও এখন ইমানিয়াতের হাতে, দূরের কথা ইনসানিয়াতের হাতেও নাই, মানবতার হাতেও নাই। সবগুলো অ্যান্টি ইমান, অ্যান্টি ইনসানিয়াতে। পৃথিবীর 1 ইঞ্চিও নাই, মদিনাতুল মুনাওয়ারাও নাই, মক্কাতুল মুকাররমা কিছুই নাই, সব বাতিলের হাতে। তো এটা অবশ্যই মহা সমস্যা, মহা সংকট সব, কিন্তু এটা দ্বিতীয় সমস্যা। এর চেয়ে বড় হলো যে এই বাতিলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। এই বাতিলকে সবাই মেনে নিয়েছে এবং সবাই সারেন্ডার করেছে। অর্থাৎ জমি জগৎ পৃথিবী গেছে। এর চেয়ে বড় সমস্যা হলো প্রতিটি মানুষ গেছে, প্রতিটি মুসলিম গেছে, প্রতিটি মুসলিম সেটাকে কবুল করেছে। মুসলিম দাবি করে কুফর জুলুম মুলুকিয়তকে কবুল করা যায় না, করলে আর সে মুসলিম দাবির অধিকার রাখে না। এভাবে গেছে, কিন্তু আমাদের উদ্ধারের চেষ্টা নাই। আল্লাহ রব গেছে আজকে 90 বছর প্রায়, কিন্তু কই কেবলাভূমিকে উদ্ধারের জন্য, কেবলাভূমিকে স্বাধীন করার জন্য। এটা নিছক কেবলাভূমির ভৌগোলিক স্বাধীনতা নয়, এটা ইসলামের স্বাধীনতা। ইসলামকে উদ্ধার করা, ইসলাম জবরদখল হয়ে গেছে, ইসলাম কুক্ষিগত হয়ে গেছে, ওহীবাদকে ইসলাম হিসেবে চালিয়ে দিচ্ছে। সেখান থেকে আসলে ইসলামকে পুনরুদ্ধারের জন্য আমরা কোনো কর্মসূচি, আমরা দিশা দেখি নাই। তো এভাবে বরং কবুল করে নিয়েছে, টু শব্দও নাই। আমাদের ইমানি জাতীয়তা বিলুপ্ত করে ভিন্ন জাতীয়তা চাপিয়ে দিয়েছে। আসলে কলেমার থেকে বিচ্ছিন্ন করে ভিন্ন ধর্ম, ভিন্ন মতবাদ আমাদেরকে চাপিয়ে দিয়েছে, অথচ কোনো টু শব্দ নাই, আর আনন্দ চিত্তে জিন্দাবাদ দিচ্ছে। এভাবে মানে মানব জীবন, মানব জাতীয়তা, মানব সত্তা, মানবাধিকার, জীবনের স্বাধীনতা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যা কিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, যা কিছু বদর, সিফিন, কারবালা, আউলিয়া কেরাম দান করেছেন, এগুলো সব উৎখাত হয়ে বিপরীত ধারা কায়েম হয়ে গেছে। এখন এই জন্য আমরা বসে বসে শোক করলে হবে না, শুধু কানলেই হবে না, আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আবার সবকিছু পুনরুজ্জীবিত করতে হবে, সব বাতিলকে পরাজিত করতে হবে, আত্মা থেকে, জীবন থেকে, জগৎ থেকে সব বাতিলকে উৎখাত নির্মূল করতে হবে। আত্মা, জীবন, জগৎ আবার কলেমার আলোকে, কলেমা ছাড়া কোনো সত্য নাই, কলেমার আলোকে আমাদেরকে সেই আলোর রূপরেখা আছে। কোথাও সেটা আমরা ইমান বলি, কোথাও সেটাকে আমরা ইনসানিয়াত বলি, কোথাও আমরা সেটাকে খেলাফত বলি। আল্লাহ তাআলাও কোরআনুল কারীমে ইসলামকে এক এক জায়গায় এক এক নাম দিয়েছেন। কোথাও সিরাতাল মুস্তাকিম বলেছেন, কোথাও দ্বীন হুকুম বলেছেন, কোথাও দ্বীন ইল্লাহ, কোথাও বলেছেন আমার দিন, কোথাও বলেছেন তোমাদের দিন। এভাবে কোথাও সিরাতুল হামিদ বলেছেন, এভাবে মানে কোথাও আদল বলেছেন, কোথাও ইনসাফ বলেছেন, এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহ উল্লেখ করেছেন। এভাবে কোথাও রহমত বলেছেন, কোথাও হিদায়াত বলেছেন। এভাবে এভাবে তো এভাবে তুলে ধরার আসল বিষয়টা এক মৌলিক, কিন্তু সেটাকে তুলে ধরার যুগের, সময়ের প্রেক্ষিতে, ব্যক্তির প্রেক্ষিতে, মানুষের বোধগম্যতার মাত্রার প্রেক্ষিতে, পরিবেশের প্রেক্ষিতে তুলে ধরার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন যুগে, বিভিন্ন কালে, বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপরেখায় হতে পারে। কিন্তু মৌলিক সত্য সত্য, যে জীবনের মৌলিক সত্য এই যে জীবনের মালিক, জীবনের খালেক যিনি, তার নামেই সত্তা, মানব সত্তাটা, মানবাত্মাটা, জীবনের সত্যটা, অস্তিত্বটা বস্তুভিত্তিক হবে না, বস্তুবাদী হবে না। বস্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বস্তু জীবনের উপকরণ, জীবনের জন্য রহমত, জীবনের কল্যাণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। সেই উপকরণকে ব্যবহার করে আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছবো। কিন্তু এখন বস্তুর ভিত্তিতে, বস্তুবাদী চেতনার ভিত্তিতে যে সত্তার গঠন, সৌদি বলা বা বাঙালি বলা বা আরবি বলা, এগুলো
ইমানের সম্পূর্ণ বিপরীত। বাঙালি বলা যায় ভাষাগত পরিচয় হিসেবে, জাতীয়তা হিসেবে নয়। জাতীয়তা হিসেবে বাঙালি বললে মানব জাতীয়তা অস্বীকার হয়ে আমি অমানুষ হয়ে যাব, বস্তুর দাস হয়ে যাব। ইমান জাতীয়তা অস্বীকার হয়ে আমি নাস্তিকতার ধারায় পৌঁছে যাব। এই জন্য ইমানে জাতীয়তা ইমান একই বিষয়। ইমানে জাতীয়তা অস্বীকার করলে আর কলেমা অস্বীকার আলাদা কিছু থাকে না, অস্বীকার হয়ে যায়, অস্তিত্ব অস্বীকার হয়ে যায়, আল্লাহ তাআলার নামে বন্ধন অস্বীকার হয়, রাসূলের বন্ধন অস্বীকার হয়। তাই আমাদেরকে আমাদের ইমানে জাতীয়তা অটল থাকতে হবে। আমরা মুসলিম জাতি, বাঙালি জাতি নই। আমরা মুসলিম জাতি, আমরা বাংলাদেশি জাতি নয়, আমরা মানব জাতি। এটা প্রাকৃতিক জীবনের প্রাথমিক সত্য, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটাকে ইমানি সত্তায় পৌঁছার জন্য। মানব সত্তা আল্লাহর প্রাথমিক সৃষ্টি, বিগিনিং অফ লাইফ হচ্ছে মানব সত্তা, মানব জীবন। আর সেটা কলেমার আলোকে যুক্ত হয়ে এটা ইমানি সত্তায় পৌঁছবে। ইমান সত্তায় পৌঁছার পর সেটা তরিকতের মাধ্যমে এটা হাকিকতের সত্তায় পৌঁছবে, সেটা বেলায়েতের জগতে পৌঁছবে। সেই জগতের কোনো সীমা নাই, সেটা আর এক স্তর। এখন সেগুলো চিন্তারও অবকাশ নাই, কারণ ইমানই তো নাই, মানব সত্তাই নাই। তার মানে কেউ বিবাহ করে না, তাকে সন্তানের কথা বললে এখন লাভ কি? তো এইভাবে মানে তো এগুলা তুলনাও হয় না। তবুও দেখেন মানব জীবন, মানব সত্তা, মানব জীবনের সংজ্ঞায় না আমি মানুষ, এই কথাটুকু পৃথিবীতে নাই। যেটা আছে এটা জৈবিক মানুষ, এটা আত্মিকভাবে মানুষ নয়, স্রষ্টার নামে মানুষ নয়, এটা বস্তুবাদী নাস্তিকবাদী মানুষ, এটা মানুষ নয়, এটা শয়তান মানুষ, এটা মানবতার শত্রু মানুষ, স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু, এটা একটা জঘন্য বিষাক্ত অমানুষ। তো সেখান থেকে মানুষ বানানো, বলো ভাই মানুষ আমি, বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার, স্রষ্টার আলোকে জীবন আমার, এবং আমি মানুষ হিসাবে আমার মানবিক গুণাবলী বৈশিষ্ট্য থাকতে হবে। সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। আর সেটার স্বীকার করার প্র্যাকটিক্যাল রূপের নাম হলো মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্র না হলে কখনো সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। এক গোষ্ঠীর রাষ্ট্র হলে এক গোষ্ঠীর খুঁজেলুম অবিচার কায়েম হয়, অন্য সব মানুষের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ হয়, অন্য সব মানুষের জীবন নিষিদ্ধ হয়। আমরা আল্লাহ রবে গিয়ে এখন খেলাফত হক মুলকিয়ত বাতিল বলতে পারবো না, বললে জবাই করে দিবে। তো মানে এটার নাম আল্লাহ রব, এটা সৌদি আরব না, সেটা এখানে গিয়ে বলা যাবে না, সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না। তো এইভাবে জীবনের স্বাধীনতা নাই, এটা পৃথিবীর কোথাও নাই। মাতারার বেশ কম আছে, কোথাও সত্য নাই, জীবনের স্বাধীনতা নাই। সব জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে, জাতীয়তাবাদী রাষ্ট্রের মাধ্যমে, জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনা, জাতীয়তাবাদী বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসায়ও, স্কুল কলেজেও, সব জায়গায় ওদের অনুকরণ, ওদের নির্দেশ অনুসারে সবকিছু চলছে। তো এই অবস্থার অবসান ঘটিয়ে আমরা সবাই মানুষ হতে হবে, সবাইকে মানুষ বানাতে হবে। 800 কোটি মানুষ, পৃথিবীর সব মানুষকে শেখাতে হবে, বলো ভাই আমি মানুষ, আমি মানুষ, আমি মানবাধিকার স্বীকার করি। আর এটা স্বীকারের বাস্তব রূপ হলো দুইটা। আত্মিক দিক হলো আমার জীবন স্রষ্টার নামে, আমি বস্তুবাদী নই, আমি জাতীয়তাবাদী নই, আমি মানব জাতি। ইমানদার ইমানে দিয়ে বলবে, কিন্তু সব মানুষ মিলে আমরা মানব জাতি। এভাবে মানব জাতি হিসাবে মানবিক ভ্রাতৃত্ব, মানবিক দায়িত্ব, মানবিক ঐক্য, মানবিক সংহতি, সব মানুষের উপর সব মানুষের হক, মানবতার সংকট সবার সংকট, মানবতার কল্যাণে সবার দায়িত্ব স্বীকার করতে হবে। রাষ্ট্র সবার, দুনিয়া সবার, আলো বাতাস মাটি পানির মতো, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া স্বীকার করতে হবে। সব মানুষ জন্মগতভাবে বিশ্ব নাগরিক, বিশ্ব সম্পদের সব মানুষের মালিকানা স্বীকার করতে হবে। সূর্যের আলো যেমন সবার, দুনিয়াও সবার, এবং সবার এই মালিকানা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এই মালিকানার প্রথম স্তরটা জীবনের আত্মমালিকানা, যে আমার মালিক আমি, আমার ইচ্ছায় আমি চলবো, আমি রাষ্ট্রের ইচ্ছায় চলবো না। রাষ্ট্র আমার উপর মিথ্যা চাপিয়ে দিলে আমি মানবো না। রাষ্ট্র মার্ক্সবাদী হতে পারে, রাষ্ট্র ওহাবিবাদী হতে পারে, রাষ্ট্র রামবাদী হতে পারে। তাই বলে আমি আমারটা বিসর্জন দিয়ে, আমার কলেমার চেতনা বিসর্জন দিয়ে আমি অন্য কোনো কিছু মানতে পারি না। তাই জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, এটি জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এবং জীবনের উপরে কোনো অন্যায় আধিপত্য মেনে নিব না। আমার জীবনের মালিক আমি। আর এই মালিকানাটা এটা হাকিকি মালিকানা নয়, এটা এটা হচ্ছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রদত্ত মালিকানা, এটা মাজাজি মালিকানা। তাই এটাকে খেলাফত বলা হয়। এটা একটা প্রদত্ত আমানতের সত্য, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, অর্পিত দায়িত্ব। এভাবে এটা আমানত, এটার খেয়ানত করা যাবে না। তো এটাকে খেলাফতে ইনসানিয়াত বলা হয়, আত্মমালিকানা। এবং রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় অধিকার, বিশ্ব মালিকানা, বিশ্ব অধিকার, বিশ্ব নাগরিকত্ব, রাষ্ট্রসভার, দুনিয়া সবার, সব মানুষ। এটা মুসলিম নয় কেবল, মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রত্যেক মানুষকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার দিয়েছেন। কিন্তু কি দেন নাই? গায়ের জোরে চাপিয়ে দেওয়ার অধিকার। কেউ 2 দিয়ে 4 বলবেন, এখন আশিক ভাই 2 দিয়ে 4 বলেন, আমি 2 দিয়ে 5 বলি। কিন্তু ওনাকে খেয়াল রাখতে হবে এটা, যে আমাকে উনি বুঝাবেন যে ভাই 2 দিয়ে 4 বলেন, 5 এটা সত্য না। উনি আমাকে অঙ্ক করে বুঝাবেন সারা জীবন। আমি যদি না বুঝি, উনি আমাকে কিল করতে পারেন না।
একটা জিনিস শুধু ওনাকে খেয়াল রাখতে হবে কি, আমি যেন রাষ্ট্র দখল করে ক্ষমতার বলে আইন করে 2-2-5 সত্য বলে চাপিয়ে দিতে না পারি, এবং ওনার 2-2-4 নিষিদ্ধ করতে না পারি, যে 2-2-4 বললে আপনাকে জেলে নিব, মারি ফেলবো, ফাঁসি দিব, এটা যেন করতে না পারি। বর্তমানে পৃথিবীতে এটাই চলছে, যে ক্ষমতার বলে মিথ্যা মতবাদ চাপিয়ে দিচ্ছে, সত্যকে নিষিদ্ধ রুদ্ধ করছে। কেবলাভূমি আল্লাহ রবে গিয়ে আমরা এখন দাঁড়িয়ে সালাত সালামও করতে পারি না, ভয়াবহ ব্যাপার। তো এই যে অবস্থাগুলো, এই অবস্থা থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে মানে মানবতা জীবিত করা। আমি মানুষ, এটা এইটার এই দাবির ভিত্তি আমার হাত পা না, এই দাবির ভিত্তি আমার আত্মা, মানবতা। এই মানবতার সত্যের ভিত্তি হচ্ছে যে জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, মানে যিনি মালিক তার নামেই জীবন হয়। একটা কুকুরের গলায় বেল থাকলে মালিকের চিহ্ন থাকে, এই জন্য মালিক যে আল্লাহ, মালিক যে আল্লাহর হাবিব, এই চিহ্ন থাকতে হবে। জীবনের মালিক আল্লাহ, আল্লাহর হাবিব, জীবন স্রষ্টার নামে হইতে হবে। বিসমিল্লাহ মানে জীবন স্রষ্টার নামে এবং স্রষ্টার আলোকে। এই স্রষ্টার আলো বলতে স্রষ্টার সকল আলোর মূল আলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম। সেই মূল আলো রসিলে স্রষ্টা আল্লাহ তাআলা আরো অনেক আলো দান করেছেন। ইসলাম আলো, এলেম আলো, কোরআনুল কারীম আলো, হেদায়েত আলো, গুণ জ্ঞান, দয়া মায়া, ভালোবাসা, খেলাফত, ইনসানিয়াত, সবকিছুই আলো। আলোর বিভিন্ন স্তর আছে, সব স্তর, সবকিছুর মূল রাসালাতে আলাহি, রাসালাতের মূল আল্লাহ তাআলা স্বয়ং নিজে। তো এভাবে জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে মানব জীবনের সঙ্গে আনতে হবে এবং মানব জীবনকে প্রতিষ্ঠা করতে হবে, বন্দি দশা থেকে মুক্ত করতে হবে। বর্তমান যে রাজনীতি, একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক গোষ্ঠীবাদী রাষ্ট্র, সত্যের গলার ফাঁসি, জীবনের গলার ফাঁসি, অধিকার স্বাধীনতার গলার ফাঁসি, এটা রাষ্ট্রকে জবরদখল করে রাষ্ট্রকে কারাগার সেখানে বানিয়ে ফেলা হয়। মিথ্যার আধিপত্য, মিথ্যার আঁকড়া, মিথ্যার রাজত্ব তৈরি করা হয়, জুলুমের রাজত্ব তৈরি করা হয়, এবং সেখানে সত্য নিষিদ্ধ করা হয়, জীবন স্বাধীনতা অধিকারকে কবর দেওয়া হয়, আসলে ইসলামকে কবর দেওয়া হয়, মিথ্যা রাজত্ব কায়েম করা হয়। সেখান থেকে মানবতার মুক্তি, জীবনের মুক্তি, সত্যের মুক্তি, অধিকার স্বাধীনতার মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই রাজনৈতিক ময়দানে আসতে হবে, মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে। আর সেই জগৎটা, সেই সংগ্রামটা শুধু মুসলিমকে নিয়ে নয়, মানবতায় বিশ্বাসী, মানবাধিকারে বিশ্বাসী, এবং এর আগে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্যে, যে অস্তিত্বের মানে সত্যে বিশ্বাসী হতে হবে, যে জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। আর স্রষ্টার আলো বলতে আমরা জানি যে রাসালাত এলাহি, অন্য মানুষকে সেটা আমরা সরাসরি হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা সেটা ধাপে ধাপে আমরা বুঝাবো। বুঝার মতো মানসিক অবস্থা তৈরি হলে, এখন তো মানসিক বিদ্বেষ, তাই আমরা স্রষ্টার আলো বলতে গুণ জ্ঞান, দয়া মায়া, ভালোবাসা, মানবাধিকার, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, এই সবকিছু আমরা বুঝাবো। পরবর্তীকালে আমরা এই সবকিছুর উৎস কি রাসূলুল্লাহ আলাইহি, সেটা আমরা বুঝাতে আশা করি ইনশাআল্লাহ সক্ষম হব। তো এভাবে যখন হিংসা বিদ্বেষ চলে যাবে, যখন মানবিক দৃষ্টি চেতনা ফিরে আসবে, তখন উৎস মেনে নিবে, উৎস বুঝবে, এটা তো বাস্তব সত্য। এভাবে সব মানুষকে মানুষ বানিয়ে মানবতার রাজনীতি প্রবর্তন করে, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা, মানবতার রাষ্ট্রের বিপ্লব তৈরি করা, মানবতার দুনিয়ার বিপ্লব তৈরি করা, এটা আমাদের জন্য এই মুহূর্তে স্বাধীনতা। এটা আমাদের অস্তিত্বকে রক্ষা করা, এটা আমরা মুক্ত হওয়া, আমাদের দিনকে মুক্ত করা, সব মানুষকে মুক্ত করা, সব মানুষের মন মগজের উপরে যে আবরণ আছে সেই আবরণ দূর করে তাকে আবার সত্য উপলব্ধির দৃষ্টিতে নিয়ে আসা এবং মিথ্যার রাজত্ব খতম করা। এখন যে ইসলামের নামে সালাফি ওয়াহাবি শিয়া রাষ্ট্র, তালেবান রাষ্ট্র, এগুলোর থেকে ইসলামকে বাঁচানো, রাষ্ট্রকে বাঁচানো, জীবনকে বাঁচানো, অধিকার স্বাধীনতাকে পুনরুদ্ধার করা, এবং রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র থেকে মানব জীবনকে আবার মুক্ত, উদ্ধার, স্বাধীন করা, মিথ্যা রাজত্ব দূর করা, একই সাথে জাতীয়তাবাদী চেতনা থেকে জাতীয়তাবাদী রাজনীতি, জাতীয়তাবাদী যে রাষ্ট্র, সেখান থেকে দিনকে, জীবনকে, আত্মাকে, রাষ্ট্রকে, চেতনাকে আবার পুনরুদ্ধার করা, মানুষ বানানো, মুমিন বানানো। মানুষ বানা মানুষও নাই, মুমিনও নাই। মুমিন থাকলে এটা মেনে নিতে, মিথ্যাকে মেনে নিতে পারে না, কুফরকে মেনে নিতে পারে না, জুলুমকে মেনে নিতে পারে না, সমর্থন দিতে পারে না। যেটা আমরা প্রায় সময় বলি যে ভোটের সাথে ইমান জড়িত। আমি কাকে ভোট দিলাম, আমাকে মিথ্যাকে দিলাম না সত্যকে দিলাম? মিথ্যাকে দিলে আমার মুসলিম দাবি, মানুষ দাবি মিথ্যা। আমি জুলুমকে ভোট দিলে আমার মানুষ দাবি, ইমানদার দাবি মিথ্যা হয়ে গেল। তো কিন্তু বর্তমান বিশ্বে ভোট দেওয়ার মতো কোনো জায়গাও নাই। আমি ভোট না দিয়ে ঘরে বসে থাকলে সেটা আমার হয়তো ইমান রক্ষা হবে, কিন্তু সেটাও বাতিল কায়েমের সহায়তা হবে। তো এই জন্য আমাকে মানে মানবতার রাজনীতি, মানবতার রাজনৈতিক দল, মানবতার রূপরেখা পৃথিবীতে আনতে হবে, মানব জীবনের সংজ্ঞা আগে আনতে হবে, এবং সেটার বাস্তব রূপ হিসেবে মানবতা বর্তমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে, বর্তমান রাষ্ট্র কাঠামো ভেঙে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র
মানবতার দুনিয়া আমাদেরকে তৈরি করতে হবে, যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, রাষ্ট্র এক ধর্মের নয়, এক জাতির নয়, এক গোত্রের নয়, এক ভাষাভাষীর নয়, এক লিঙ্গের নয়, একটা রেসের নয়, একটা একটা ট্রাইবের নয়। এটা এটা রাজনীতি হয় না। তো রাজনীতি হতে হলো আগে জীবন বুঝতে হবে, জীবন ভিত্তিক রাজনীতি হতে হবে, সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতি হতে হবে। আল্লাহ তাআলার নাম মোবারক রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, প্রেনবীর নাম মোবারক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সবার জন্য প্রেনবী রহমত। তাই সেই রহমতের উৎস মানুষকে চিনানোর জন্য, সেই রহমত সবাইকে পৌঁছানোর জন্য, সে রহমত বলতে অনেক কিছু বোঝায়, আসল রহমত তো ঈমান, কিন্তু সেটা পাওয়ার জন্য প্রাথমিক যে অন্যান্য রহমত, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, যার যার বিশ্বাস নিয়ে চলা, মানবাধিকারের সমস্ত কিছু, আর সেটার প্র্যাকটিক্যাল রূপ মানবতার রাষ্ট্র, আর সেটার প্রক্রিয়ার নাম মানবতার রাজনীতি। আমাদের জন্য কলেমার রাজনীতি, কারবালার রাজনীতি, আমাদের জন্য ইমানি অঙ্গীকার, কলেমার শপথ হিসাবে সব বাতিলের বিরুদ্ধে আমাদের যে অবস্থান এবং হকের জন্য যে আমরা উৎসর্গীকৃত, তার বাস্তব রূপ হিসাবে আমাদেরকে মানবতার রাজনীতির মাধ্যমে জীবন বিরোধী, মানবতার বিরোধী রাজনীতিগুলোকে উৎখাত করতে হবে। আসলে এগুলো কুফরের রাজনীতি, কিন্তু মানবতার রাজনীতির ফিল্ডে আমরা ইমান কুফরের শব্দগুলো ব্যবহার না করে আমরা সেটাকে জীবন বিরোধী, অধিকার স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, অধিকার হরণকারী, মিথ্যা রাজনীতি বলি। তো সত্য মিথ্যা এই শব্দগুলো এক এক জনের কাছে এক এক সংজ্ঞা, তাই সেখানে সবগুলো খুব একটা বেশি ব্যবহার করা যায় না, যেটা আমরা আমাদের ইন্টারনালি ব্যবহার করতে পারি। সেই জন্য সেটাকে আমরা মানে মানবতা বিরোধী, জীবন বিরোধী রাজনীতি হিসাবে চিহ্নিত করে। অরিজিনালি এটা দ্বিতীয় বিষয়, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা বিরোধী, এটা বাস্তব সত্য হলেও এটা মূল বিষয় না। মূল বিষয় ওরা আসলে তাওহীদ রাসালাতের বিপরীত রাজনীতি, আসলে মানে ইমানের বিপরীত কুফর, ফেরানীয় নম্র দিয়ে যদি রাজনীতি, কিন্তু দুনিয়ার মানুষ সেভাবে মূল্যায়ন করতে এখনো শিখেনি। তাই তাদেরকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে মানে জীবন বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, খুন জুলুম অবিচারের রাজনীতি, শোষণ পাশবতার লাঞ্ছনার যে রাজনীতি। যেমন যেমন কোথাও যদি চুরি হয়, ডাকাতি হয়, খুন হয়, আমরা মুসলমানরাও বলি যে এটা অন্যায় হয়েছে, একটা অমুসলিমও বলবে যে চুরি ডাকাতি ছিনতাইটা অন্যায় হয়েছে। তো আমি তো আমার ইমান দিন হিসাবে, আমার বিবেক আল্লাহ দেওয়া বলতেছি, তো একটা অমুসলিম তো আর কলেমা কোরআন ফেকার কিতাবের ভিত্তিতে বলতেছে না যে এই চুরি ডাকাতিটা অন্যায়। সেও বলতেছে যে তার মানবিক বিবেক, বোধ শক্তি, বিচার শক্তি দিয়ে যেটা বলছে, তো সেইটাই ভিত্তিতেই আমরা প্রচলিত রাজনীতিকে, যে জীবন বিরোধী, মানবতা বিরোধী, অন্যায়, অপরাধ এবং পৃথিবীতে মানুষ অমানুষ হওয়ার, খুন জুলুম অবিচারের, শোষণ পাশবতার, কেউ দরিদ্র, কেউ অন্যায়ভাবে ধনী, এভাবে বৈষম্য, বিভেদ, পৃথিবীতে মানব জীবনে যত দুর্দশা, সংকট, সবকিছুর মূলে আছে এক গোষ্ঠীবাদী রাজনীতি। এক গোষ্ঠীবাদী রাজনীতির দুইটা ধারা, ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে। আর এক গোষ্ঠীবাদী রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রের পিছনে আছে বাতিল ফেরকা, বস্তুবাদ, দিনে বাঁচালা, এই তিনটে অপশক্তি। এই তিনটে অপশক্তি টিকে থাকার প্রক্রিয়া হচ্ছে এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র যদি ভেঙে দেওয়া যায় সব মানুষকে নিয়ে, যে জীবন বিরোধী, যেমন করোনাটা কে আমি শরীয়ত বিরোধী বা ইমান বিরোধী বললে তার হচ্ছে না, তো এটা সব মানুষের জন্য ক্ষতিকর, এটা বুঝবে সবাই। এটা তো এটা দূর করা, যে এক গোষ্ঠীর রাজনীতি, বস্তুবাদ, জাতীয়তাবাদ, অধর্মগ্রবাদ, এটা সব মানুষের জীবনের জন্যই, এটা টাইফয়েড, এইডস, ক্যান্সার, করোনার ভাইরাসের মতো বিষাক্ত ক্ষতিকর জিনিস। এটা মানব সত্তাকে, মানবতাকে ধ্বংস করে, স্রষ্টাতাকে বিচ্ছিন্ন করে, পৃথিবীকে খুন জুলুম অবিচার কারাগার কসাইখানা বানায়। তো এটা থেকে সব মানুষকে বাঁচতে হবে, সব মানুষের অধিকার বাঁচাতে হবে, সব মানুষের বিশ্বাস, জীবন দর্শন নিয়ে, সব মানুষ যার যার ধর্ম নিয়ে চলার অধিকারকে পুনরুদ্ধার করতে হবে। আর সেটা উদ্ধার করার প্রক্রিয়া হচ্ছে যে হিউম্যানিটি রেভলিউশন, জীবনের বিপ্লব। আর জীবনের বিপ্লবের আত্মিক অধ্যায় হচ্ছে যে আমি মানুষ, সেটা উপলব্ধি করা, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করা, রাষ্ট্রসভার, দুনিয়া সভার স্বীকার করা। আর সেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা হচ্ছে মানবতা প্রচলিত গোষ্ঠীবাদী রাজনীতি দূর করে মানবতা রাজনীতি প্রবর্তন করা এবং মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করা আলটিমেটলি। তো সে লক্ষ্যে আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে। তাই আমরা দুইটা ধারায় কাজ করি। একটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, এই নামে আমাদের ইসলামের আসল ধারা ফিরিয়ে আনা, মুসলমানদেরকে সব বাতিল থেকে মুক্ত করে আল্লাহর হাবিবের প্রেমে, আহলে বাইতের গোলামিয়তে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ওয়ারাসাতে আলাম তালিমের ধারায় আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আসল ইসলামটা শিক্ষা দেওয়া, ভুয়া ইসলাম দূর করা, মুসলিম মিল্লাতকে তার ইমানি জাতীয়তার মধ্যে ফিরিয়ে আনা, ঐক্যবদ্ধ করা। এভাবে সেটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নামে আমরা কাজ করি। একই সাথে আমরা আমাদের ইমানি দায়িত্ব, দিন রক্ষা, মিল্লাত রক্ষা, মানবতা রক্ষা, মিথ্যা রাজত্ব উৎখাত করা, সব মানুষকে মানুষ বানানো, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়ার
প্রতিষ্ঠার জন্য, পুনরুজ্জীবনের জন্য যেটা করতেই হবে, না হলে বাতিল কায়েম থাকবে, হকের ধারা পরাজিত থাকবে, খুন জুলুম অবিচার চলতে থাকবে, কুফরের ধারা চলতে থাকবে। এজন্য সব মানুষকে নিয়ে মানবতার বিপ্লব, জীবনের বিপ্লব, মানবতার বিপ্লব এবং মানবতার রাজনীতির বিপ্লব, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার বিপ্লব, যেটা সব মানুষকে নিয়ে, সব মানুষের প্রয়োজন। আমরা বলি যে ইনসানিয়াতের আয়োজন সব মানুষের প্রয়োজন। এটা আমি মুসলমান হিসাবেও আমার জীবনের নিরাপত্তা যেমন প্রয়োজন, আমার অধিকার স্বাধীনতার প্রয়োজন, ঠিক একটা অমুসলিমেরও জীবনের নিরাপত্তা প্রয়োজন, অধিকার স্বাধীনতা নিয়ে প্রয়োজন, যদি তার বিষয় আদর্শ নিয়ে তাকে চলতে হয়। এভাবে ইনসানিয়াত এমন একটা বিষয় যেটা মানুষ হিসেবে সবার প্রয়োজন, আর সেটা না থাকলে সব মানুষই ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য সব মানুষকে নিয়ে, মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে, অবশ্যই সেখানে শর্ত আছে। সেই শর্তটা হলো যে তিনি জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে বিশ্বাস করতে হবে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার বিশ্বাস করতে হবে। তিনি বলতে হবে আমি মানুষ, আমি বস্তুবাদী নই, অর্থাৎ আমি মানুষ, আমি জাতীয়তাবাদী নই, অর্থাৎ আমি বস্তু পূজারী নই, বস্তুর দাস নই, বস্তুর ভিত্তিতে আমার আত্মার সত্তা অস্তিত্ব নয়, আমার অস্তিত্ব আমার স্রষ্টার নামে। এবং উনি স্রষ্টার দেওয়া সব মানুষের অধিকার, সবার যে নিঃশ্বাস নেওয়ার অধিকার, সবার যে অক্সিজেন নেওয়ার অধিকার, এভাবে সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস মাটি পানি, সবার যে বাঁচার অধিকার আছে। এবং কারো সত্য, কারো উপর যে যেটাকে সত্য মনে করলেই সত্য হয় না, কিন্তু যে যেটাকে মনে করে, ক্ষমতার বলে কারোর উপর কারো চাপিয়ে দেওয়ার, আরেকজন একটা নিষিদ্ধ করার অধিকার নেই, এটা স্বীকার করতে হবে যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, রাষ্ট্র খুন জুলুম অবিচারের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না, রাষ্ট্র সব মানুষের সেবা কল্যাণে ব্যবহার হবে, সব মানুষের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষার একটা সিস্টেম হিসেবে রাষ্ট্র ব্যবহার হবে। এভাবে মানবতার রাষ্ট্র, সেটার নাম মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সবাই, সব মানুষের প্রাকৃতিক অধিকার, বিশ্ব নাগরিকত্ব, এটা স্বীকার করতে হবে। বর্ডারের বিরুদ্ধে যেতে হবে, বর্ডার আল্লাহ দেন নাই, বর্ডার স্বীকার করলে সেটা কলেমা স্বীকার হবে। কেন হবে সেটার বিস্তারিত ব্যাখ্যা আছে, বর্ডারের মাধ্যমে কি কায়েম থাকে, বর্ডার কারা করলো, কি উদ্দেশ্যে করলো, এবং এটা বুঝতে হবে যে এই বর্ডার স্বাধীনতা নয়। একটা দেশকে ভাগ করলে, 47 সালে ইন্ডিয়াকে ভাগ করে 3টা দেশ করে স্বাধীনতা উদযাপন করা, এটা স্বাধীনতা নয়, এটা রাষ্ট্র, একটা দেশকে বিভক্ত করা। এবং এই বিভক্তি যারা করেছে এরা মিথ্যার দাস, এরা সত্যের শত্রু, এটা মানবতার শত্রু। এভাবে ঠিক 71 আবার পাকিস্তান বিভক্ত হলো, এই বিভক্তি যারা করেছে তারা সত্যের বন্ধু নয়, মানবতার বন্ধু নয়। এটা এটা কারা দায়ী, কে কদ্দুর দায়ী, সেটা হচ্ছে আলোচনার, বিশ্লেষণার, রিসার্চের বিষয়, কিন্তু এগুলো কোনোটাই সঠিক নয়। তাই আমরা মানুষ হিসাবে বর্ডার স্বীকার করলে মানব জীবন অস্বীকার হয়, মানবাধিকার অস্বীকার হয়, এবং মিথ্যার ধারাটাকে কবুল করা হয়। ইমানদার হিসেবে বর্ডার অস্বীকার কবুল করলেও কলেমায় অস্বীকার হয়ে যাবে। এভাবে রাব্বিল আলামিন লিল্লাহি মা ফিস সামাওয়াতি অস্বীকার হয়ে যাবে। কলেমা বর্ডারকে স্বীকার করে না। সত্য বর্ডার ভিত্তিক হয় না, জীবন মানবতা বর্ডার ভিত্তিক হয় না, অধিকার স্বাধীনতা, আলো বাতাস মাটি পানি বর্ডার ভিত্তিক হয় না, গোষ্ঠী ভিত্তিক হয় না, এটা সার্বজনীন হয়। এটা আল্লাহ রাব্বুল সাল্লাম সবার জন্য দান করেছেন। আল্লাহ তাআলার নাম রাব্বিল আলামিন, নবীর নাম মুবারক রাহমাতুল লিল আলামিন। এভাবেই আমাদেরকে জীবন জগৎ বুঝতে হবে, তৈরি করতে হবে, বিপরীত ধারা বুঝতে হবে, কলমা বুঝতে হবে, কলমার অ্যান্টি ধারা বুঝতে হবে, এবং সেখানে নিজের অবস্থান তৈরি করতে হবে। তাই এই জন্য আমরা ইনসানিয়ত বিপ্লব বা সুন্নি আন্দোলন আমরা কেউ সংগঠন বা পার্টি হিসাবে করি না, নিছক রাজনীতি হিসাবে করি, কলেমা হিসাবে করি, আমাদের জীবন হিসাবে করি, বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম হিসাবে করি, এবং সর্বোপরি আল্লাহ হাবিবের প্রেম হিসাবে করি। সেই প্রেমে আমরা সব মানুষকে ভালোবাসি এবং মিথ্যা জুলুমকে ঘৃণা করি। এভাবেই আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসেবে, আল্লাহ হাবিবের প্রেম হিসাবে, আমাদের তরিকত তাসাউফ হিসাবে আমাদেরকে ইনসানিয়ত বিপ্লব, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়তে হবে, যার মূলে আছে বাতিল উৎখাত, হক কায়েম। বাতিল উৎখাত, হক কায়েমের চেয়ে বড় কোনো ইবাদত তরিকত তাসাউফ নাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।